কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা করুণালয় স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম প্রেমঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অবিন্তুকি করুণায় বঙ্গবসুন্ধরার পল্লী প্রান্তরে কাটাখালী সার্বজনীন বৈষ্ণবী পরাশক্তি শ্রী শ্রী মাতৃ মন্দির শ্রী অঙ্গনে শ্রী গোবিন্দ মাসিস্থ বিশ্বপাবন ভুবন মঙ্গল কলিযুগের জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন 16 প্রহর ব্যাপী মহাযজ্ঞের পূর্বে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক পরম ভগবতী আয়োজন। এই পরম আয়োজনে শুভ মহেন্দ্রক্ষণে শুভারম্ভে আসমাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী ভক্তবৃন্দ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সমাগত সকল ভক্তচরণে বিনীত সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। বিদ্যা ধনগারা কুল অভিমানীন দেহাদির আত্মজ নিত্য বুদ্ধয় ইষ্টান দেবান ফলাকাঙ্ক্ষিন যে জীবন বৃত্তান্তে ন লভতে ঈশ। প্রেম ভক্তি চন্দ্রিকা কৃত টিকা মহাজনের অনুভব হলো যে বিদ্যা এবং কুল ওইখানে কথা বলছে, গল্প করছে, বন্ধ করো না, কথা বলো না বলছে ওরা। যারা বিদ্যা ধন কুল অভিমান, বিদ্যার একটা বৈদুষ্য আছে, তো ধনের একটা গর্ব আছে, বিদ্যা বা কুলের একটা গর্ব আছে। এবং যাদের এই গর্বে গর্বিত, যারা স্ত্রী পুত্র সংসার আদিতে প্রগাঢ় মমত্ব আসক্তি, যারা বিভিন্ন দেবদেবী বা পার্বণাদিতে দেবতাকে সম্মুখে রেখে নিজেদের শশুক কামনা বাসনা পূরণের জন্য ব্যস্ত, ভাগবত শাস্ত্র তাদের বললেন যারা শুদ্ধ ভক্তি শুদ্ধ ভগবানের ভজন হতে বঞ্চিত, এরা জীবন মৃত, এরা বেঁচে থেকেও মৃত। আত্মবিমুখ, আত্ম উপলব্ধি শূন্য, আত্মচেতনায় যে পরাঙ্গমুখ, তিনি বেঁচে থেকেও মৃত।
ঠাকুর মশাই বলেছেন, দারুণ সংসার গতি, বিষয়েতে লুব্ধ মতি, তুয়া বিস্মরণ শেল বুকে, জড় জড় তনুমন অচেতন অনুক্ষণ, জীবন্তে মরণ ভেল দুঃখ। বলছেন এই যে দেহাদির আত্মজ বুদ্ধয়, যিনি স্ত্রী পুত্র রূপ যৌবন এই ভোগাদিতে খুব আসক্তি যায়, সেই প্রবল আসক্তিজনিত ব্যক্তি অচেতন অনুক্ষণ, তার প্রকৃত চেতনা, ভাগবত চেতনা, আত্মচেতনা নাই। এই জন্য শাস্ত্র বলছেন তিনি জীবন্তে মৃত। বস্তু তস্তু বিচার প্রস্তাবনা হলো যে অনেক চিত্ত বিভ্রান্তা, মোহজাল সমাবৃতা, পোষক্ত কাম ভোগেষু পতন্তি নরক অশুচ। আমাদের চিত্ত অর্থাৎ মনোবৃত্তি, অন্তরিন্দ্রিয় বৃত্তি, মনোবৃত্তিটা বিভ্রান্ত। কোন লক্ষ্য, কোন আমাদের চিরন্তন গতি প্রকৃতি নাই, আমরা বিভ্রান্ত চিত্ত। অনেক চিত্ত বিভ্রান্তা, মোহজাল সমাবৃতা। সহজ কথা বলতে গেলে আমরা আমাদের আত্মসুখ, বিষয় সুখ, সসুখ বাকসনার মাকসার জাল তৈরি করেছি। পূর্ণাভ মাকসা সে তার গালের লালা দিয়ে শিল্পের মতো করে একটা জাল বুনন করে। উদ্দেশ্য হলো প্রবৃত্তি, ভোগবৃত্তি, আসক্তি। এই জালটা নির্মাণ করেছি, এইখানে যে কীট পতঙ্গ গুলো আমার রাজ্যে, আমার জালে ফাঁদে পা দিবে, এখানে বসে বসে সে সসুখ বাসনা, ভোগ বাসনা নিজ পরিতৃপ্তি করবে। কিন্তু মাকসার জালে এই চেতনা নেই, বুঝিবা আগামী দিন তাকে এখানেই শুকিয়ে মরে পড়ে থাকতে হবে। আমরা তেমনি দেহ গেহ স্ত্রী পুত্রে এমন প্রবল আসক্তির জাল বুনেছি, বুঝিবা এইখানে চিরদিন সুখ, এইখানে চিরদিন আমরা আমাদের সসুখ বাসনা ভোগ করব। কিন্তু মাকড়সা যেমন নিজের জালে নিজে জড়িয়েই মরে পড়ে থাকে। আর একটি বিশেষ কারণ হলো মাকড়সার জালকে কেউ রেখে দিতে চায় না, ওটা ভাঙতে চেষ্টা করে, সবাই মুছে ফেলতে চেষ্টা করে। তেমনি এই জগতে স্ত্রী পুত্র দেহ সুখ বাসনার আত্মসুখে যারা সংসার জাল বুনেছে, বুঝিবা একদিন এখানেই এই আবর্তনের মধ্যে, ভোগবাসনা প্রবৃত্তি বৃত্তি আবর্তনের মধ্যে থেকে আমি উঠতে পারবো না। দেখবেন আমার মতো মাদিস বিষয়ী মানুষ যখন মারা গেল, তখন মুখটা বড় হা হয়ে মারা গেল। কেন জানেন? অদম্য পিপাসা তার এখনো যায়নি। অদম্য পিপাসা লোকটাকে কিন্তু আবার ফিরে আসতে হবে, পিপাসা যায়নি। আমরা তো আর যুধিষ্ঠিরের মতো মহাপ্রস্থানের পথের লোক নই। যুধিষ্ঠির মহারাজ চলেছেন মহাপ্রস্থানে। মহাপ্রস্থান শব্দটার অর্থ হলো যে পথ দিয়ে গমন করলে আর ফিরে আসতে হয় না, তাকে বলে মহাপ্রস্থান। যারা প্রস্থান করে তাদের আবার আগমন হয়। যেমন দুর্গা উৎসবে আমাদের আগমনী গাওয়া হয়, আবার বিসর্জনীয় গাওয়া হয়। যার
প্রস্থান আছে তার আবার আগমন আছে, আছে কি না? যার মৃত্যু আছে তার আবার জন্ম আছে, কিন্তু মহামৃত্যু হলে আর জন্ম নাই। আমরা মৃত্যু পথযাত্রী, মহামৃত্যু পথের যাত্রী হতে পারিনি। যে জন্যই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আবর্তনে আমাদের আসতে হয়। পুনরপি জননং পুনরপি মরণং। এই জন্ম মৃত্যু আবর্তনশীলতায় আমাদের বুঝিবা এর থেকে নিষ্কৃতি নাই। এই জন্য মহাপ্রস্থানের পথে সকলে আমরা যেতে পারি না। কারা পারে জানেন? যুধিষ্ঠির মহারাজ পারে। কেন? তাদের সতীসাধ্বী দ্রৌপদীর মতো স্ত্রী, ভীম অর্জুন নকুল সহদেবের মতো ভ্রাতা, তারা যে পেছনে মরে গেল, পড়ে গেল, যুধিষ্ঠির মহারাজ একবার পেছন তাকিয়ে দেখতে পারতেন না? পেছন ফিরে তাকাননি। পেছনে কারা তাকাই জানেন? যে বস্তুর প্রতি আপনার আসক্তি আছে, যে বস্তুর প্রতি আপনি এখনো নিজের সুখ বাসনা কামনার আসক্তি প্রগাঢ় আছে, আমাদের দৃষ্টিটা এই জন্য বারবার সেদিকে যায়। যে বস্তুর প্রতি প্রগাঢ় ভোগ আকাঙ্ক্ষা আসক্তি আছে, আমরা বারবার সেই বস্তুর দিকে ফিরে তাকাই। দেখবেন এই জগতের কোন যুবা পুরুষ সুন্দরী যুবতীকে যেমন ভালোবাসে, কামন্দ ভালোবাসা, সেই যুবতীর যে গ্রামে তার জন্ম, ওই গ্রামের নামটা পত্র পত্রিকায় সাইনবোর্ডে দেখলে 2-3 বার দেখে। ভালোবাসার প্রণয়নী যুবতীর প্রতি তার এত আসক্তি যে ওই যে মেয়েটার প্রতি তার প্রগাঢ় ভালোবাসা আসক্তি, জাগতিক আসক্তি, তার জন্মস্থানের নামটাও যদি সে কোনো সাইনবোর্ডে বা কোনো লেখনী ফলকে দেখে 2-3 বার দেখে, ভালো লাগে। যে বস্তুর প্রতি আমাদের আসক্তি আছে, বারে বারে আমাদের মনোনয়ন চেতনা ওই দিকেই ফিরতে চায়। যুধিষ্ঠির মহারাজের কারো প্রতি কোনো আসক্তি ছিল না, এই জন্য ফিরে তাকাননি। আমরা বারবার ফিরে তাকাই। আমাদের পিছু টান, আমাদের পিছু ফিরার এই যে পিছু টান, পশ্চাৎগামিতা, এটা আজও আমরা, কারণ কি জানেন? যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, সব তোমার। হে প্রভু, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে সবই তোমার। এই জগতে যা কিছু বস্তু নিচয়, যা কিছু সম্বন্ধজনিত যাকে পেয়েছি গোবিন্দ, সব তোমার। এরা এই মহানির্জানের পথে যায়, এদের আর ফিরে আসতে হয় না। এরা নিত্য চিন্ময় ধামের, নিত্য লোকের, অমৃত জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে চির বসন্তের গোবিন্দ নিত্য ধামের, চিন্ময় ধামের ভগবানের অন্তরঙ্গ সেবাতে চলে যায়। কিন্তু আমাদের আসতে হবে। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্ম, এই ভোগ করবার জন্য নিদারুণ অভিশপ্ত হয়ে আমাদের বারবার আসতে হবে। কারণ আমরা সব তাকে দিতে পারিনি। আমরা সবকিছু বলেছি আমার। বর্তমান সময়ে ছোট বড় মাঝারি দুর্যোধন পাবেন, কিন্তু সহসা যুধিষ্ঠিরের দেখা এখন মিলবে না। এখন আমাদের সমাজে ছোট বড় মাঝারি দুর্যোধন পাওয়া যাবে, কিন্তু খুব অনুসন্ধান করেও যুধিষ্ঠিরের সন্ধান কেন জানেন? দুর্যোধন তারাই। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জানিয়েছেন, দুর্যোধন তারাই। দুর্যোধন কারা? দুর্যোধন তারা যারা এই জগতের যা কিছু দেখে দাবি করে বসে আমার।
এরাই দুর্যোধন। এবং এই যা কিছু তারা পরিদৃশ্যমান জগতে দেখে সেগুলো আমার দাবি করে, ভোগের জন্য দাবি করে তো আমার। আর এই জন্য দুর্যোধনরাই কুরুক্ষেত্র সৃষ্টি করে। কুরুক্ষেত্র যুদ্ধ যুধিষ্ঠিরের জন্য হয়নি, শ্রীকৃষ্ণের জন্য হয়নি, হয়েছিল দুর্যোধনের জন্য। আজও আমরা সমাজে সংসারে সব এক একটা দুর্যোধন। এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ আজও থামেনি, রক্তক্ষয় আজও থামেনি, চিতার জ্বলন্ত হিংসার জ্বলন্ত আগুন এখনো আমরা নেভাতে পারিনি। পেরেছি কি? কারণ আমরা এক একটা দুর্যোধনে রূপান্তরিত হয়েছি, সব আমার। আচ্ছা, হস্তিনাপুরটা দুর্যোধন তুমি বললে এটা আমার না, এটা যুধিষ্ঠিরকে দেব না, পাণ্ডবকে দেব না, ভালো কথা। পরম অখণ্ড পরতত্ত্ব পরম কারণী নিখিল রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ পঞ্চ পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে একটা থাকবার জায়গা করে দিলেন। ইন্দ্রপ্রস্থের যে শোভা বলিহারি, বিশ্বকর্মার শ্রীহস্তে নিপুণ নৈপুণ্য ইন্দ্রপ্রস্থ গড়ে দিলেন। আচ্ছা দুর্যোধন, তুমি হস্তিনাপুর দাবি করলে এটা পাণ্ডবদের না আমার, সেই পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ তৈরি করলো, সেটার সৌন্দর্য বিমোহিত বললেন এটাও আমার। আমার এই ছোট্ট শব্দটা না কুরুক্ষেত্র বাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার, আমি বিদ্বান, আমি ধনবান, আমি রূপবান, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাকার, এই আমার, আমারটাই বলে বসলো ইন্দ্রপ্রস্থ আমার। এমনকি দ্রৌপদীর সৌন্দর্য দেখে বা দ্রৌপদীর কাছে অপমানিত হয়ে নিজ অযোগ্যতার নির্বুদ্ধিতার জন্য বলল দ্রৌপদীকেও আমার হতে হবে, ওটাও আমার। এমনকি দেবশ্রীপাদ নারদ, আপনাদের জানা, কিন্তু দার্শনিকের বিচার হলো না, উত্তম মালাটি হাতে নিয়ে দেবশ্রীপাদ নারদ হস্তিনাপুরের রাজ্যসভায় এসে বলছেন, আমি শ্রেষ্ঠ উত্তম ব্যক্তির গলে এই মালা পরাবো, পুষ্পমালা। লাফিয়ে বানরের মতো লাফিয়ে উঠে দুর্যোধন বলছেন, আমি তো যুবরাজ, আমার গলে দেন, ওটাও আমার। নারদ বলছে, একটু ভেবে কথা বলো দুর্যোধন, এখানে মহামতি ভীষ্ম আছেন, পরম ভাগবত বিদুর আছেন, এখানে অস্ত্রগুরু দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য আছেন, তাদের মধ্যে তুমি উঠে দাঁড়িয়ে বলছেন উত্তম মালা আমার। ভেবে কথা বলো, আমরা তো আর ভাবি না। মালা আমাকে পরতেই হবে, 5টা চেয়ারের মধ্যে আমার নামটাও ঘোষণা করে আসনে বসাতে হবে আমার। দেবশ্রীপাদ নারদ মালা নিয়ে গিয়েছিলেন ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠির মহারাজ চরণ বন্দনা করে অভিবন্দিত করে দেবশ্রীপাদকে অভিবন্দন করলেন, প্রণতি জানালেন, দেবশ্রী আপনার আগমন। বলেন, উত্তম মালাটি উত্তমের গলে পরাবো বড় অভিলাষ নিয়ে এসেছি। হাত জোড় করে এই দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ যুধিষ্ঠির বলছেন, একটু অপেক্ষা করতে হবে, বসুন। ওই যে সিংহাসনটা দেখছেন, ওই সিংহাসনে ঈশ্বর ঈশ্বর সর্বোত্তম উত্তম উত্তম নিখিল কল্যাণ গুণপেত রসিকেন্দ্র মৌলি আমাদের প্রাণনাথ শ্রী গোবিন্দের গলায় ওটা মালাবে। একটু অপেক্ষা করতে হবে, উনি এখনো আসনে এসে বসেননি। এই দেখুন যুধিষ্ঠির আর দুর্যোধনের পার্থক্য। উত্তম মালা আমার, ইন্দ্রপ্রস্থ আমার, হস্তিনাপুর আমার, দ্রৌপদীও কেন আমার হবে না? এরাই তো দুর্যোধন, এরাই তো কুরুক্ষেত্র সৃষ্টি করে, আজও করে। যুধিষ্ঠির বলছেন, না, এই জগতে উত্তম একমাত্র প্রভু, অপেক্ষা করুন। ভগবান সিংহাসনে আসীন হলে
উত্তম মালাটি গলে দিয়ে সকলে কৃষ্ণকে বন্দনা করলেন, সবই তোমার। আচ্ছা, এটা কি মুখে বললেন যুধিষ্ঠির? না। আচ্ছা, পারবেন আমার 4 ভ্রাতাকে কেউ যদি মেরে ফেলে তার সাথে আমি ধর্ম আলোচনা করতে পারবো? যুধিষ্ঠির কাকে বলে? যুদ্ধে স্থির তিনি হলেন। আচ্ছা, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পঞ্চম বেদ মহাভারতে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনের পরিচয় দিয়েছে, ওখানে যুধিষ্ঠিরের বীরত্ব গাথা তো লেখা নেই। ওখানে তৃতীয় পাণ্ডব অর্জুনের বীরত্ব গাথা আছে, ভীমসেনের বীরত্ব আছে, যুধিষ্ঠিরের বীরত্ব গাথা তো নাই। যুধিষ্ঠির খুব যুদ্ধ করেছেন এমনটা ব্যাসদেব লেখনী ফলকে মহাভারতে তুলে ধরেনি। ধরেছে কি? কিন্তু ওইখানে যুদ্ধে স্থির যুধিষ্ঠির কেন? উনি তো ভালো যুদ্ধ করতে পারতেন না। বলে না, আমরা যে যুদ্ধের কথা ভাবছি ওই যুদ্ধ না, এই জীবনের অনুকূল প্রতিকূল, মান অপমান, সুখ দুঃখময় জীবন যুদ্ধে যুধিষ্ঠির স্থির। যুদ্ধের বীরত্ব বাহুবল অনেকেই কিছু করতে পারে, কিন্তু জীবন যুদ্ধে যিনি স্থির, এই বীর পাওয়া খুব মুশকিল। জানেন, যুধিষ্ঠিরের ছিল। দ্রৌপদীকে যখন বস্ত্রহরণের জন্য দুঃশাসন সেই পশুবৃত্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, 4 ভ্রাতা তারা গুমরে ক্রোধান্বিত হয়ে দাদার দিকে চাকাচ্ছে, একবার অনুমতি দিন, আমরা জগৎকে প্রলয় করি। যুধিষ্ঠির স্থির না, তার কোনো প্রতিক্রিয়া নেই, স্থির। পারবো তো? আচ্ছা, যখন যক্ষ তাকে পরীক্ষার জন্য 4 ভাইকে মেরে ফেললেন, একেবারে প্রশ্নের উত্তর না দিতে পারলে তারা সরোবরের পাশে 4 ভাই যে মেরে ফেললো তার সাথে ধর্ম আলোচনা করতে পারবেন তো? আমার 4 ভ্রাতাকে যে কারণে যে মেরে ফেললো তার সাথে বসে ধর্ম প্রসঙ্গ করা যায় তো? 4 ভাই মরাকে রেখে উনি সেই বিখ্যাত প্রশ্নের উত্তর দিয়ে গেলেন, জগতে সুখীকে পথ কোনটি বলে গেলেন না? স্থির। এখানেও স্থির। আচ্ছা, কেন স্থির জানেন? জীবন যুদ্ধে কারা যুধিষ্ঠিরের মতো স্থির থাকতে পারে জানেন? যারা এই কথাটি বলতে পেরেছেন, সব তোমার, আমার কিছু নয়। হে গোবিন্দ, যেহেতু সর্বোচ্চ তোমার, তোমার চরণে নিবেদিত আত্মা হয়ে আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে সব তোমার করে দিয়েছি। তাই যে বিপদ আসছে, যে সংকট আসছে, আমি জানি সব তোমার, এখানে আমার ভাববাত্য কিছু নাই। আমরা পারি তো? এই ভগবানের চরণে সবকিছুকে নিবেদন করতে হবে, সব তোমার। এই যতটা সহজে বললাম, আত্মসমর্পণ বুদ্ধি, নিবেদিতাত্মা বুদ্ধি আমাদের হয় না, প্রায়শ হয় না। যদি না হয়, ভগবান বলেছেন আমাদের সব সমর্পণ করো, যৎ করৌষি যদনাসি যজ্জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদার প্রণাম। একটু শুনছেন তো? তার মানে আমার বলে এই বিশ্ব সংসারে, পরিদৃশ্যমান সংসারে যা পেয়েছি সবকিছু সমর্পণ করতে হবে, নিবেদন করতে হবে। যদি নিবেদন না করতে পারি, তাহলে জীবন যুদ্ধে পরাজয় ছাড়া, গ্লানি ছাড়া কিছু পাবো না। কিরকম জানেন? 1 গণ্ডুর জল, এই সামান্য 1 গণ্ডুর জল, সামান্য, এতে তৃষ্ণাও নিবারণ হবে না, কারো অবগাহনও সম্ভব না। হবে কি 1 গণ্ডুর জলে? এতেই 1 গণ্ডুর সামান্য জল অসামান্য রাধা মাধবের চরণ ধুয়ে নিয়ে হাতে নিলে কি হয়? সরিয়ে দাও।
এক গন্ডু সামান্য জল অসামান্য রাধা গোবিন্দের চরণ স্পর্শ করে হাতে নিলে কি হয় মা? চরণামৃত। ইতিপূর্বে যা ছিল জল, ওইটা সমর্পণ করে দিয়ে পুনরায় হাতে নিলে হয়। এইটুকু কি বোঝো না? শাস্ত্র বলছে এইটুকু কি বোঝো না যে জলটা চরণামৃত কেন হলো? অসামান্য চরণে স্পর্শ করলো, তোমাকে দিলাম, চরণামৃত হয়ে গেল। আসলে গোবিন্দ বলেছেন নিবেদন করে দাও, যৎ করৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ। নিবেদন যদি না করা যায় কি হয়? বলছেন বাজারের এই 2 টাকার বাতাসা কিনলেন আপনি, ওটার প্রতি আমাদের খুব চাহিদাও নেই, আগ্রহ নেই, কিন্তু ওই 2 টাকার কয়েকখানি বাতাসা যদি ঠাকুর হরিদাসের নামে প্রেমানন্দে হরিলুট দেওয়া যায়, হরির নাম করে ঠাকুর হরিদাসের সংকীর্তনে যদি হরি, তখন বাজারের বাতাসা আর হরিলুটের প্রসাদী বাতাসার মান কি এক হয়? নিবেদন হলো কিনা? নিবেদন হলো। এই বনের বৃক্ষ শোভামণ্ডিত একটা ফুল, এটি ফুল বটে, কিন্তু যখন চন্দন চর্চিত করে দেবতার চরণে নিবেদন হলো, তখন ফুলটা আঁচলে মায়েরা বেঁধে রাখে, কারণ এটা এখন প্রসাদী ফুল, তোমার চরণে স্পর্শ করেছে তো প্রসাদী ফুল। আমাদের জীবনটাও যদি ওইভাবে সমর্পণ করা যেত, এর আলাদা কোনো মহিমা হতো। আমরা পারিনি, যুধিষ্ঠির হতে পারিনি যে সব তোমার, সব তোমার। ছোট মিন মাছ পাহাড়ি খরস্রোতা নদীতে, ছোট মাছ আনন্দে তরঙ্গায়িত সন্তরণ করতে করতে জলের বিপরীত দিকে যাচ্ছে। মাছের স্বভাব কি? স্রোতের অনুকূলে না গিয়ে স্রোতের প্রতিকূলে তারা আনন্দে সাঁতার কাটতে পারে, পারে কিনা? এটা নদ নদীর দেশ, আপনারা ভালো বুঝবেন। তো পাহাড়ি খরস্রোতা, তীব্র খরতরস্রোতা নদীতে একটা হাতি এ কুল থেকে ওই কুলে উঠবে, বলবান বনহস্তি এই পাহাড়ি খরস্রোতা পার্বত্য সংকুল স্রোতস্বিনী খরতর স্রোত বয়ে যাওয়া নদীর এপার থেকে ওপারে যেতে গিয়ে হাতিটা পাচ্ছে না। স্রোতেরও একটা জলের প্রবল, স্রোতেরও একটা বল আছে কিনা? তার বিপরীত হাতিটা বারবার ব্যর্থ হচ্ছে কুলে উঠতে। হাতিটা তাকিয়ে দেখছে সর্বনাশ, আরে আমার মতো বলবান হস্তি জলের স্রোতের প্রতিকূলে আমি উঠতে পারছি না, অনুকূলে ভেসে যাচ্ছি, কিন্তু ছোট ছোট মাছগুলো জলের বিপরীতে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। এর অর্থ কি? যাই তো, যে প্রবল খরতর স্রোতে বলবান হস্তি ভেসে যাচ্ছে, সেই একই জলের প্রতিকূল অবস্থাতে মাছগুলো কেমন আনন্দ করে সাঁতার কাটতে কাটতে চলেছে। হাতি বলছে রহস্য কি মাছ? মাছ বলছে আমার বাণী তোমার কানে যাবে না। ক্ষুদ্রর বাণী কেউ নিতে চায় না, দরিদ্রের কথা কেউ শুনতে চায় না, কাঙালকে কেউ আশ্রয় দিতে চায় না। হাতি তুমি কি আমাদের কথা শুনবে? একটু বলো না শুনি। বলছেন তুমি তোমার স্বাতন্ত্র ক্ষমতা বা শক্তি প্রয়োগ করতে গেছো জলের উপরে, তুমি তো জলের কাছে নিজেকে সমর্পণ করনি। তুমি তোমার স্বাতন্ত্র ক্ষমতা জলকে ব্যক্ত করতে গেছো, জল ও তার নিজস্ব ক্ষমতায় তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু জানো হস্তি, যেদিন আমি জলে জন্মালাম সেদিন জলকে বলেছিলাম তুমি আমার আশ্রয়, তুমি আমার জীবন, তুমি আমার গতি প্রকৃতি। হে জল, তোমা থেকে স্বর্ণ থালায় পদ্মের কমল পাপড়ির মধ্যে রাখলেও আমি ছটফট করে মারা যাব। মাছ বলছে জলকে আমি তোমাতে আমার, এই বাবা কথা বলো না থাক, আমি তোমাকে সব সঁপে দিলাম। জল যেহেতু সমর্পণ করেছে জলকে মাছ, তাই জল বলছে
হাতি আমাকে সমর্পণ করেনি, তার স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করতে গেছে। আমি জল আমারও ক্ষমতা প্রয়োগ করে ওকে ভাসালাম, কিন্তু জল বলছে মাছ আমাকে সমর্পণ করে দিয়েছে তার জীবন যৌবন, তাই আমি হাতি ভাসিয়ে নিয়ে গেল উল্টা জলে মছলি চলে বহি যায় গজরাজ, আমি মাছকে নিজের বুকের মধ্যে টেনে রাখছি। এর থেকে দৃষ্টান্তর জগতে দেওয়ার নেই। একই জলের স্রোতে বলবান হাতি ভেসে যায়, সেই জলের বিপরীত স্রোতে মাছগুলো যায়, একমাত্র কারণ মাছ জলের প্রতি সমর্পণ করেছে, হস্তি সমর্পণ করিনি। এই ভগবানে যদি সমর্পিত জীবন না হয়, তৎকরুষ মদার প্রণাম। গীতার এক একটি অক্ষর, এক একটি শব্দ, এটি বড় অলৌকিক চিন্ময়। আমাকে সমর্পণ করো। আচ্ছা, পাখি যে দুই ডানা মেলে, দুই ডানার পালকে ভর করে উঠতে থাকে নীল নীলিমায়। আচ্ছা, পাখির পালক হতে, এই পাখির ডানা হতে যে পালকটি স্বতন্ত্রভাবে খসে পড়লো, ঝরে পড়ে তো। কবুতরের দুই ডানা থেকে পালকটা মাঝে মাঝে ঝরে পড়ে। যে পালকটা ঝরে পড়লো ওর অবস্থান হলো কোথায়? ধুলায় ধূসারিত মাটিতে পড়ে থাকলো কিনা। আচ্ছা, ওই পালকটাকে বলবেন তো, তুমি তো কিছুক্ষণ আগে উঠছিলে নীল নীলিমায়, তুমি একটু ওড়ো তো দেখি। বলে না, আমি পালক, তার পাখার সাথে যুক্ত ছিলাম বলে উঠতে পেরেছিলাম, বিযুক্ত হয়ে ওড়বার ক্ষমতা আর নেই আমার। ভগবানের সাথে যদি যুক্ত থাকতে পারেন, তাহলে এই দুঃখময় জগতেও অপ্রাকৃত পরমানন্দ চির বসন্তে উঠতে পারবেন, মধু বসন্তে। যদি গোবিন্দ থেকে চ্যুত হয়ে যান, ওই পাটনার মতো ধুলায় ধূসারিত হয়ে পড়ে থাকতে হবে, আর ওড়বার ক্ষমতা থাকবে না, তার থাকবে না। এই জন্য তেষাং সতত যুক্ত না, গোবিন্দ বলছেন আমার সাথে যুক্ত হও। যদি বিযুক্ত হও, আচ্ছা, আমাদের মাথার কেশগুলোকে কত প্রসাদনী সুগন্ধি তৈল দ্বারা সেবা করি না, মার্জন করি না। চুলটা একটু ভুলিয়ে গেলেও তো আমি মাঝে মাঝে চিরুনি রেখে দিয়েছি, একটু আঁচড়াতে হবে। চুলের এত কদর, এত দরদ। আচ্ছা, এই চুল মাথায় থাকতে শোভিত কেশ, শোভিত সুগন্ধি মেখে তো ঠাকুর ঘরে যায়, যায় কিনা? আচ্ছা, চুলটা যদি খসে ঠাকুরের ভোগের থালায় পড়ে, ওটা নিবেদন করা যাবে তো? কোন খাদ্যে পড়লে আপনি গ্রহণ করবেন তো? কেন মাথায় থাকতে চুলের শোভা পবিত্রতা, খসে পড়লে কেন অপবিত্র? বলো মূলের সাথে যুক্ত নেই তো, বিযুক্ত হয়ে গেছে, গেছে কিনা? তেমনি ভগবানের সাথে যদি যুক্ত থাকা যায়, তখন আপনি পবিত্র। বিযুক্ত হলে অপবিত্র। এখন কিছু মনে করবেন না, আমাদের বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বন্দিত পাবন পদরেণু বিশ্ববন্দিত, উনি বলছেন এখন সভ্যতাটার নাম দিয়েছে উনি রাক্ষসী সভ্যতা। এখন যে সভ্যতা চলছে এটার নাম দিয়েছে রাক্ষসী সভ্যতা। কেন জানেন? ছেলে মেয়েরা সব বড় বড় নৌক রাখে হাতে। নৌক এক সময় রাক্ষসদের ছিল। মানুষ হাতে নৌক রাখলে অবশ্য ভালো দেখায়, এটা মডেলিং হয়, নানান রকমের কত কি মাখায়, বেশ ভালোও লাগে দেখতে। তো বলছেন কি নখটার এত শোভা যতক্ষণ অঙ্গুলিতে আছে। আচ্ছা, নখটা যদি কেটে দেয়া হয়, কোন বস্তুতে পড়ে, সে বস্তু অপবিত্র হবে না পবিত্র থাকবে? হাতে থাকলে তো দোষ নেই। রাক্ষসী সভ্যতায় বেশ ভালোই দেখায়, আলাদা হলেই তো অপবিত্র। এই জন্য ভগবান, আর কি জানেন, যে নদীগুলো সাগরের সাথে যুক্ত না, তার স্রোত থেমে গিয়ে সে মরে যাবে, মরে যাবে। এই জন্য ভগবান আদর করে বলছেন আমার সাথে যুক্ত হও। রবীন্দ্রনাথ ঋষি কবি বলে দিয়েছিলেন, এক কথায় বুঝিয়ে গেছেন কবিগুরু, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেম যখন তারাও আমার হবে। কবিগুরু বলছেন না, দিয়ে দাও।
দিয়ে দাও আজি প্রণমী তোমায়, চলিব না তো সংসার কাজে। আহা, তোমার চরণে সবকিছু দিয়েই তবে সংসার পথে চলবো। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। আমার সবটুকু তোমায় দিয়ে দিয়েছি, এমন করে নিবেদন আর কেউ করতে পারেননি। রবীন্দ্রনাথ ঋষি কবি তো, মরমী ঋষি তো, উনি একটা বৃক্ষের কুসুম ফুলকে দিয়ে নিজের জীবনকে তিনি তুলনা করে বলছেন, ছিন্ন করে লভে মরে আর বিলম্ব নয়, ধুলায় পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। বাবা রবীন্দ্রনাথ বলছেন, ফুল হয়ে বলছেন নিজের জীবনকে, সত্তাকে। ফুল যেন বলছেন, সময় মতো যদি তোমার চরণে না যেতে পারি, বিকালের ধুলায় ধূসরিত ঝরে যাওয়া ফুল দেবতার চরণে আর কেউ দেবে না। রবীন্দ্রনাথ বলছেন, যেটুকু এর রং ধরেছে, গন্ধ সুদাই বুক ভরেছে, তোমার সেবায় লও সেটুকু থাকতে সুষময়। হে প্রভু, আমার এখনো যেটুকু গন্ধ আছে, মানে ফুলটা হয়তো দুপুর বেলাও কিছুটা সুগন্ধ থাকে, কিছুটা তার পাপড়িগুলো তখনও সবুজ থাকে, বুঝিবা বিকালের পৌরত্বে সে শুকিয়ে যায়, মরমরে হয়ে যায়। কিন্তু বলছেন সকালটা পার হয়ে গেছে, তবু যেটুকু গন্ধ আছে, যেটুকু মধু আছে, তোমার সেবায় নাও প্রভু। ঝরে পড়লে তো আর চরণে যেতে পারবো না। কেউ যেন ভেবে বসে থাকবেন না আমার চোখ বন্ধ হবে না। সামনে এমন একটা দিন আসছে, চোখ কিন্তু আমাদের চোখ কিন্তু স্তিমিত হবে। মরার পর চোখ দুটো বন্ধ না হলে কোনো মরমী জন এসে চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দেবে, চোখ বন্ধ কিন্তু হবে। এমন ভেবে বসে থাকার অপেক্ষা ঠিক নয়। চোখ আমার বুঝবে না, চোখ আমাদের বুঝবে। এই জন্য চতুর্দোলাতে তুলে অন্ত্যেষ্টিক্রিয়ায়, সব যাত্রায়, শ্মশান যাত্রায় যখন একটা লাশ নিয়ে যাওয়া হয়, পেছনে বৈষ্ণবরা বারবার একটা ধ্বনি বলে, বলো হরি। বুকের ভিতর কেমন চমকে ওঠে না? অন্য সময় হরি বলো, এই সময় বলো হরি উল্টে বলা হয় মানে মারা গেছে কেউ। শ্মশান যাত্রায়, অন্ত্যেষ্টি যাত্রায় আমিও তো একটু হরি নাম করি। পাড়া প্রতিবেশিনী কেউ মরে গেলে আমাদের ডাক পড়ে, চলো একটু শ্মশানে যেতে হবে। শ্মশানে যায়, নিয়ম হলো হরি নামের দলটা আগে যাবে। আমাদের দেশের নিয়ম হলো পেছনে যায়, নামকে আগে রাখতে হয়, আমরা পেছনে রাখি। নামের দলটা হরি নামটা আগে যাবে, আমি পিছে। এখন আমাদের দিকটা হয়ে গেছে বিপরীত। তো দেখেছি যখন পেছনে বলহরি বলে, সকলে মিলে চিৎকার করে বলে, তখন ওই চতুর্দোলাতে ঘাড়ে উঠে যে শ্মশানের জ্বলতে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছে তার মাথাটা নড়ে কিনা। চতুর্দোলাতে নিয়ে যেতে গেলে তো একটু নড়বে। ওরা বলছে বলহরি, আমি ওই মাথাটা নড়ে আর আমার সংবেদ্য অনুভূতি মন থেকে বলে ওঠে, ও যেন বলছে, তোমরা বলহরি বলতে বলছো, আমার যে আর বলা হলো না। তো আমি তোমাদের একটা কথা বলে যাই, ওই মৃত যেন তার অনুভূতি দিয়ে বলছে, বলহরিটা আমার জন্য বলে আজ লাভ নাই। এবং ওরা আমার জন্য বলছে না বলহরি, মরার জন্য বলহরি বলে না। কার জন্য বলে? ও বলছে, তোমরা যারা বেঁচে আছো, তোমাদের দশাও একদিন আমার মতো হবে। সেদিন পেছনে শত সহস্র বৈষ্ণব বলহরি বললেও তুমি আর বলতে পারবো না। তাই যারা বেঁচে আছো আজ অজন্ত হরি বলো, আমার দশা যেন তোমাদের না হয়, আমার দশা যেন তোমাদের না হয়। কিন্তু আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম মরার জন্য বলহরি বললো, আমার জন্য না। আচ্ছা, এই মানুষ মারা যাওয়ার পরে রাস্তার দুই ধারে অন্ত্যেষ্টি যাত্রায়, শেষ যাত্রায় কিছু পতাকা পোতে কেন? হিন্দু দর্শন কি বলে, বৈদিক দর্শন কি বলে? আচ্ছা, একটা মানুষ মারা গেল, শিশুরা আনন্দ করতে করতে পতাকা পুতবে, এর কি মানে? এটা কেন? আমি অনেক অনুসন্ধান করে দেখলাম, ওটা হলো রেড অ্যালার্ট।
সামনে কোনো ব্রিজ তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার একটা লাল পতাকা তুলে দেয়, বাবা এই জায়গাটা বিপজ্জনক, ধীরে এসো। ওই লাল পতাকাটা দেখলেই মনে হয় কোনো বিপদ সংকেত, রেড অ্যালার্ট, ডেঞ্জারাস জোন, এই হবে তো। আমি আবার ইংলিশ জানি না, লেখাপড়া তো জানি না, তো ওই বিপদ সংকুল চিহ্নটা হলো লাল পতাকা। আর আমরা কেউ মারা গেলে রাস্তার দুই ধারে পুঁতে দিলে, গতকাল বা পরশুদিন মারা গেছে, যেতে গেলে আপনার মনে হবে সদ্য কেউ মারা গেছে, এই পথটাই শ্মশানের পথ। ওইটা পথ পথ করে বাতাসে ওড়ে, আর কি বলে জানেন, তুমি সাবধান আছো তো, তোমাকে রেড অ্যালার্ট করে দিচ্ছি, তোমাকেও কিন্তু এই পথ দিয়ে এমনি করে একদিন যেতে হবে, তুমি সাবধান হচ্ছ তো। এ কি অবৈজ্ঞানিক? আচ্ছা, কোন জাতির মধ্যে তো এই সংস্কৃতি সংস্কার নেই যে কেউ মারা গেলে খই বাজতে হবে আর রেজকি পয়সা ছড়াতে হবে। আছে কি অন্য কোন জাতি এরকম করে? আমাদের এই দেশটা তো কৃষি প্রধান, এখনো কৃষি প্রধান। এই মোবাইলে কথা বলছি কি বারবার, এই ভক্তটা যে আপনাকে অনুরোধ করছে, আপনি শুনতে পাচ্ছেন না? এই মোবাইল চালাচ্ছি কে? কমান্ড মানেন না? একজন সাধু যে আপনাকে ৩-৪ বার বলছে, মসজিদের মধ্যে কোন মুসলমানকে বলে দিতে হয় না মোবাইলের সুইচ অফ করো, ওরা কমান্ড মানে, হাত জোড় করে বললেও মানবে না। একটা জিনিস বলে যায়, যারা যে কজন এখানে এসছেন, একটা অনুরোধ করি, এইখান থেকে যদি দুপা এগিয়ে যাওয়ার জন্য কিছু নিতে পারেন, তাহলে পেছনের কোনো টান এখানে রাখবেন না। ভগবানের চরণে এলে পেছনের কোনো কাজ বাকি রাখতে নেই, সর্বনাশ হয়ে যাবে। এই যে পিছনে তাকানোর কথা বললাম, যুধিষ্ঠিরই পেরেছিল, কারণ সে পিছনে আর আসক্তি ছিল না। তো ভগবান চরণে এলে কিছু জিনিস ছেড়ে আসতে হয়। ঠাকুর পরমহংসদেব, দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর, পরমহংস শিরোমণি রামকৃষ্ণ দেব, রানী রাসমণি তখন ব্রিটিশদের সাথে নানান মামলা ঝঞ্ঝাটে জড়িয়ে গেছেন, মনে অশান্তি, তো তাই মহানগরীর বুক চিরে সেই গঙ্গা তীরস্থ দক্ষিণেশ্বরের সেই পরমহংস শিশুর কাছে এসেছেন রানীমা। এসে বলছেন, ঠাকুর মনে বড় জ্বালা বেদনা, একটু মায়ের গান শোনাও না। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গাইছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ঠাকুর গাইতে গাইতে মাঝগানে সঙ্গীতটা থামিয়ে রানীর গলে টাস টাস করে চড় বসিয়ে দিয়েছেন। ব্রিটিশরাও পর্যন্ত রানীর ক্ষমতার কাছে, দূরদর্শিতার কাছে পরাজিত হয়েছিলেন রানী রাসমণির কাছে। তার গলে চড় মারছে এই গদাধর দক্ষিণেশ্বরে। রানীমার সাথে যেসব সেবক বৃন্দ গিয়েছিল, ওরা বাঁশ তুলেছে, পাগল ঠাকুর, হ্যাঁ এত বড় দুঃসাহস, রানীমার গালে চড়। রানীমা তখন দরদর করে চোখ বেয়ে জল পড়ছে, আর ইশারায় ওদের দূরে সরিয়ে দিচ্ছে, চলে যা। ঠাকুরের কাছে গিয়ে চরণে পড়ে বলছেন, ঠাকুর আবার মারো, ঠাকুর আবার মারো। ঠাকুর তখন বলছে, হ্যাঁ মায়ের কাছে এসেছি সংসার যাতনা নিবৃত্তির জন্য, আমি এমনি করে হারিয়ে গিয়ে এই মায়ের গান গাচ্ছিস, আর তুই বসে বসে কালকের কোর্টের মামলা মকদ্দমার চিন্তা করছিস। ঠাকুর অন্তর্যামী মনে মনে বুঝতে পেরে চড় বসিয়ে দিয়েছে। ঠাকুর সেদিন এক মর্মান্তিক কথা বলেছিলেন। মর্মান্তিক বলছি কেন, এইসব কথা শোনা যায় না সহজে। ঠাকুর বললেন, জুতোটা খুলে যেখানে ভাগবতে আসবি মন্দিরে, সংসার পেছনকে ওই জুতোর ওই জায়গায় ফেলে তবে মন্দিরে উঠবি, ভাগবতে উঠবে। পিছুটা নিয়ে আসতে নেই। সারা জীবন তো পিছন ফিরে তাকালেন, সকলের জন্য ভাবলেন, এবার অন্তত এই দিকে ফিরুন, অন্য প্রয়োজন রাখবেন না। বলছিলাম নিবেদন, ভগবানের চরণে সমর্পিত হওয়া। এই সমর্পিত যদি হতে পারি, তবে সমর্পণটা সহজে হয় না। অনুভূতি সম্পন্ন সদ্গুরু চরণ আশ্রয় না নিলে
শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে এই অনুভূতি আসে না যে সবটুকু তোমায় দিতে হবে। এই অনুভূতি তার কোনোদিন আসবে না যদি কিনা সে সদ্গুরুর চরণে নিজেকে আশ্রয় না নিতে পারে। তাহলে জানবেন তার পক্ষে সম্ভব নয়, তিনি পারবেন না যেতে। এজন্য তার চরণে সমর্পণের জন্য আমাদের একটা সুসময় উপস্থিত হয়েছে, এখনই, আর বিলম্ব নয়। সমর্পিত হতে হবে তার চরণে। কারণ ব্রহ্মা এক জায়গায় বলেছেন, এই শ্লোকটা পাঠে অনেকবার শুনেছেন, তবু পুনর্ব্যক্ত না করে শান্তি পাচ্ছি না। জগৎ স্রষ্টা, চতুর্মুখ, চতুরানন, অদ্বিতীয় বেদ বক্তা শ্রী ব্রহ্মা একটা স্তুতি করেছিলেন শ্রী গোবিন্দকে, ব্রহ্মস্তুতি, ভাগবতের একটি বিশেষ অধ্যায়। সেই স্তুতিতে ব্রহ্মা বলছেন, তাবদ তাবদ তাবস্ত স্তেনা তাবদ কারা গিরিহম গিরম তাবদ মোহনী গর যাবৎ কৃষ্ণ নতে জনা তাবদ গ্রাহেদস্তেনা। আহারে, এমন দিব্য অনুভূতির প্রার্থনা আর পাইনি আমি। ব্রহ্মা কি বলছেন জানেন? হে গোবিন্দ, হে প্রিয় পরম, হে অরিন্দম সুন্দর, হে নিখিল রসরাজ, রসিকেন্দ্র মৌলি রসবৈশ, আমাদের ভেতরে যে ভালোবাসাটা তুমি দিয়েছ, আচ্ছা এইটা অনুভব করি তো যে আমাদের ভেতরে যে ভালোবাসাটা, এই জগৎব্যাপী পরিপ্রাপ্ত যে ভালোবাসাটা, ওটা কে দিল? আমি আপনাদের একটু দার্শনিক বিচারে নিয়ে যাই। ফুলের পক্ষে মধু, ফুলের অপার নয়ন অবিরাম সৌন্দর্য, এই ফুলের রংগুলো কোথা থেকে আসে? এই যে ফুলটা দেখছেন, এর গন্ধটা তো কৃত্রিম না, এর রংটা কি কৃত্রিম? এই ফুলগুলো, এই যে গাঁদা ফুল, এই যে পাতাবাহার, নীল, সাদা, বিচিত্র বৈচিত্র্য রঙের ফুল, আমি আপনাদের একটু প্রশ্ন করি, এই রংগুলো কোথা থেকে এলো? একই মাটিতে ফুলের বীজ বপন করে, চারাগুলো বপন করে, একই আলো বাতাসে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য রং কোথায় পেল? গন্ধটা কোথায় পেল? এ অনুসন্ধান করেছেন কখনো? আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছেন এই রংগুলো আসে সূর্য থেকে। কারণ সূর্যের ভিতরে রংধনু 7টা রং আছে। ওই সূর্য তার ভাস্কর তেজদীপ্ত জ্যোতির্মালা যেখানে যেখানে ফেলে, যে বস্তুর উপরে সূর্যের ওই সপ্ত রঙিন কিরণমালা প্রতিভাত হয়, সেই বস্তু সংস্কার বশত ওই রংটা টেনে নেয়। বোঝানো গেল কি? সূর্যের মধ্যে এই বিচিত্র রংগুলো, রংধনু দেখেন না মাঝে মাঝে, ওখানে সপ্ত রং বিরাজ করছে। সূর্যের কিরণ মালায় এই বিচিত্র বৈচিত্র্য সপ্ত রং আছে। যে যে বস্তুর উপরে সূর্য আলো কিরণ জ্যোতি প্রতিভাত হয়, ওই বস্তু সংস্কার বশত নীল ফুলটা নীল রংটা নিয়ে নেয়, গাঁদা ফুলটা হলুদ রংটা নিয়ে নেয়, শ্বেতশুভ্র ফুলটা সাদা রংটা নিয়ে নেয়। এখন দাবি করব সূর্যই 7 রং কোথা থেকে পেল? প্রশ্ন আসছে, সূর্যই রংটা কোথা থেকে পেল? আমাদের বিজ্ঞানীরা বলছেন চাঁদের কোনো নিজস্ব আলো নেই। আমাদের অধ্যাত্ম বিজ্ঞান বলছেন সূর্যেরও নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোটাও নিজস্ব না, ওটাও ধার করা। এই সূর্যের আলো, সূর্যের রং কোথা থেকে এসছে জানেন? শ্রী গোবিন্দ রাধারানীর নখের জ্যোতি থেকে। ওইখান থেকেই এই বিচিত্র রংগুলো সূর্য যেটুকু নিয়েছে কণা মাত্র, ভাবা যায় তাহলে রাধারানী গোবিন্দ চরণে কি বৈচিত্র্য সৌন্দর্য আছে, এটি ভাবা যায়। আচ্ছা, এই ফুলের যে সুগন্ধ,
আমোদিত মনোনয়ন হরণ করা পুষ্প পরাগ রেণুর ছলে মনকে যে মাতায়, এই গন্ধ ফুলগুলো কোথা পেল? খুব বড় একটা প্রস্তাব। কোথা পেল জানেন? গন্ধবতী পৃথিবীপ্রেম গন্ধবতী, এই পৃথিবীর মাটির মধ্যে এই গন্ধগুলো আছে। আচ্ছা, আপনি আমি মাটি খুঁড়ে রজনীগন্ধার গোলাপের গন্ধ আবিষ্কার করতে পারবো কোনোদিন? মাটি খুঁড়ে গন্ধ আবিষ্কার আমরা করতে পারবো মা? কোনোদিন পারবো না। কিন্তু এই পুষ্প বৃক্ষগুলো, মানে পুষ্পের গাছগুলো মাটির মধ্যে থেকে ওই গন্ধটা কি করে নেয় বলে ও ব্যাখ্যা দিতে পারবো না। তবে গন্ধটা মাটির মধ্যে থেকেই আসে বলে এই গন্ধ মাটির মধ্যে ঢুকলো কি করে, প্রবেশ করলো কি করে জানেন? গোবিন্দ যখন রাধা রাধা বলে মুরলীর ধ্বনিতে, মুরলীর তানে বিশ্ব ব্রহ্মাণ্ড বিমোহিত করতেন তার বেণু মাধুর্যে, তো গোবিন্দ মাঝে মাঝে যমুনায় স্নান করতে গিয়ে বাঁশিটা একটু ধুইয়ে নিতেন। গোবিন্দের অধর পৃথিবীর সব যন্ত্র যখন বাজানো হয়, কিন্তু বাঁশির মতো মর্ম অনুভূতি অন্য কোন, এই যে দাদাজি আছেন উনি খুব ভালো বাজান, জানেন বাঁশির থেকে মর্ম, মানে নিজের মনের বেদনাটা, নিজের মনের ভাবটা প্রকাশ করতে পৃথিবীতে যত যন্ত্র আছে, বাঁশির মতো কোনো যন্ত্র আজও নাই, আজও সৃষ্টি হয়নি। কারণ সব যন্ত্রগুলো বাজানো হয় হস্ত, পদ ইত্যাদিতে, বাঁশি অধরে কেন জানেন? কারণ সরাসরি বুকের মর্মোদ্যত অনুভূতিটা অধরে চলে আসে। এই জন্য গোবিন্দে ওই যে বাঁশির অধরে মিশে থাকতো, ওই বাঁশিটা যখন যমুনার জলে ধৌত করত, তখন যমুনার তরঙ্গ বাড়ত। গোবিন্দের অধরের প্রসাদ পেয়েছে তো, তরঙ্গায়িত হয়ে যমুনা পুলিনে বৃক্ষরাজিগুলো সঙ্গে সঙ্গে ওই জলটা যেই বৃক্ষের গোড়ায় যেত, সঙ্গে সঙ্গে বৃক্ষের ফুল ফলগুলো সঞ্জীবিত হয়ে উঠত, সঙ্গে সঙ্গে সমস্ত বৃন্দাবনের বৃক্ষগুলো নিয়ে নিত। বাবা, গোবিন্দের বংশীরন্ধে তার অদরামৃত লালা প্রসাদটা লেগে গেছে সুগন্ধ, ওইটা যমুনার জলে ধুয়ে দিল, আর মানস গঙ্গা রাধা কুণ্ড শ্যামকুণ্ড জল সুগন্ধময় হয়ে গেল। ওই জলদ তরঙ্গ যে বৃক্ষের কাছে গেল, বৃক্ষটা টেনে নিয়ে সঙ্গে সঙ্গে পত্র পুষ্প ফল দিয়ে জগৎকে আনন্দ দিতে লাগলো। ওই অধরামৃতের এইটুখানি সুগন্ধ ছড়িয়ে গেল। আমি বোঝাতে পারবো না কথাটা। আমার জায়গায় যদি শ্যামসুন্দর পণ্ডিত বাবা থাকতেন, বিশ্বনাথ পণ্ডিত বাবা থাকতেন, বোঝাতে পারতেন। আমার ওই ক্ষমতা নাই, আমার ওই রূপ ভজন অপরক্ষ অনুভূতি নাই। তবু চেষ্টা করছি ওদের কাছে ধার নিয়ে, যে গন্ধটা তাহলে কোথা থেকে এলো? বলে রাধারানীকে স্নান করাচ্ছিলেন সখী মঞ্জরীরা। এই পৃথিবী তো প্রথম সৃষ্টি হয়নি, প্রথমে সৃষ্টি তার স্বয়ংভূ। তো রাধারানীকে যখন স্নান করাচ্ছেন, রাধারানীর বহির্বাস, অন্তর্বাস যেগুলো পোশাক ছিল, ওইগুলো সখীরা স্নান করিয়ে সুগন্ধিত চন্দন চর্চিত ফুল সমাহারে স্বর্ণ কলসিতে রাধারানীকে যখন স্বর্ণবেদীতে স্নান করাচ্ছেন, রাধারানীর ভেজা কাপড়গুলো নূতন কাপড় পরিধান করে ওই যে বহির্বাস অঙ্গবাস গুলো ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গগন্ধ, চরণের গন্ধ ওই পোশাক থেকে এই পৃথিবীর মাটি টেনে নিল। বোঝাতে পারলাম না। মানে ওই এক ফোঁটা ভালোবাসা গোবিন্দ এই জগতে ছড়িয়ে দিয়েছিল, তার জন্য আমরা আজও ভালোবাসাবাসীর এই জগতে বাস করছি। এক ফোঁটা ভালোবাসার এই ক্ষমতা, পোশাকের সুগন্ধটা মাটি টেনে নিল, তাই মাটির মধ্যে থেকে গোলাপ, রজনীগন্ধা সুগন্ধগুলো আমাদের মন মাতিয়ে দেয়। তাহলে রাধারানীর চরণে কি জাতীয় সুগন্ধ আছে ভাবা যায়? তা না থাকলে কি গোবিন্দ চরণ দোকানা বুকে নিয়ে মাথায় নিয়ে বলতেন, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম জীবন জলদ্ধি মগ্নম, দেহি পদপল্লব। ওই চরণ কি গোবিন্দ, মেয়ে ছেলের চরণ, যুবতীর চরণ কি গোবিন্দ মাথায় নিয়ে কাঁদবে বুকে জড়িয়ে ধরে?
এই হলো সংবাদ। তা গোবিন্দ ব্রহ্মা বলছেন কি প্রভু তুমি কি এক ফোঁটা এক ছিটে ফোঁটা ভালোবাসাই জগৎকে দিয়েছিলে, ভালোবাসাটা না থাকলে কিন্তু জগৎটা সাহারা মরুভূমি হয়ে যেত। আচ্ছা আমরা যেটুকু বেঁচে আছি, পিতা মাতা পুত্র কন্যা বন্ধু সঞ্জন এই রূপ রস আছে বলেই তো বেঁচে আছি বাবা। মরুভূমির বুকে গিয়ে আপনি বাঁচবেন একা ছেড়ে দিলে, সাহারাতে ছেড়ে দিলে, রাজস্থানের মরুভূমিতে ছেড়ে দিলে আপনি বাঁচবেন? বাঁচবেন না। তাহলে এই ভালোবাসাটা এলো কোথা থেকে? সনাতনকে যখন মহাপ্রভু বলছেন এই সেই প্রেমের এক কণ ডোবাই সর্বত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ, গোবিন্দের এক পাদ বিভূতির এই জগৎ, তাই এই ভালো। আমি একটা মর্মান্তিক, বাবা হাতটা ছেড়ে দিয়ে বসো, বাবা ছেড়ে দিয়ে বসো, ঘুম আসবে। বলছেন বলছেন এই ভালোবাসাটা কেমন করে দিল জানেন? গোবিন্দের এক ছটা একটুখানি কণা মাত্র ভালোবাসা এই জগৎ। আপনারা এখানে যারা বসেছেন না, একটু মন দিন এদিকে, আপনাদের মনের মধ্যে এই এক একজনের মধ্যে যে ভালোবাসা আছে আপনাদের, ওই ভালোবাসার যদি আপনি সদ্ব্যবহার করতে পারেন পুরো জগৎ আপনি ডুবিয়ে দিতে পারেন। আপনাদের মধ্যে যে ভালোবাসা যেটুকু ভগবান দিয়েছেন ওর সদ্ব্যবহার যদি করতে পারেন পুরো জগৎ ডুবিয়ে দিতে পারেন আপনি। এক একজনের ভিতরে ভালোবাসার এরকম অপরিসীম অনন্ত ক্ষমতা, কিন্তু আমরা খবর রাখিনি। দেখবেন ভালোবাসার নমুনা দেখবেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা মেয়ে, মার কোলে জন্মেছে, মায়ের স্তন্য দুগ্ধ পান করেছে, পিতার মমতা, পিতার স্নেহটা। আমাদের প্রাথমিক শিক্ষা বা জ্ঞান সম্পর্কে কিছু আলোচনা, হ্যাঁ এটাই তো বলছি, এটাই প্রাথমিক, ঠিক আছে, এটাই প্রাথমিক। খুব উদ্দের কথা গেলে আমরা নিতে পারবো না। আমি যেটা বলছি এটা ভার্সিটি না, মাধ্যমিকের না, প্রাথমিকেরই কথা। এই কথাগুলো জানতে হবে, তবে এর নিচে বলা সম্ভব না। এই শব্দগুলো এরকম করে তৈরি করা, এর নিচে নেমে বলা যথাযথ উচিত নয়। বরঞ্চ আমি তো ওই শব্দ ঋতম্ভরা প্রজ্ঞা, এটা আমার নাই। ঋতম্ভরা প্রজ্ঞা কারা বলে জানেন? এই যারা বড় বড় শাস্ত্র লিখেছে এরা লেখেনি, এরা কলম নিয়ে বসে তার ধ্যান করেছে চরণে, ওইখান থেকেই তার মেধার মধ্যে তার স্মৃতির মধ্যে ওইটা দিয়ে দিয়েছে, তবে তারা কলম চালিয়েছে। নালে কি বললেন কবিরাজ কৃষ্ণ? এ গ্রন্থ লেখাই মোরে মদন মোহন। কই বললেন না তো আমি বিদ্য জরাতুর, কলম ধরতে গিয়ে হাত কাঁপছে, উনি দাবি করলেন এ গ্রন্থ লেখাই মোরে মদন মোহন। শাস্ত্র নিজে লেখা যায় না, ভগবত কথা মুখস্থ করে বলা যায় না। এটা ঋতম্ভরা প্রজ্ঞা, যাকে ভালোবাসা হয়েছে সেইখান থেকেই। এটা অনেকটা চাঁদের মতো, জানেন? চাঁদ বলছে সূর্য তুমি যেদিন পরিপূর্ণ দাও সেদিন সবাই আমাকে বলে পূর্ণিমা, আর যেদিন তুমি মোটেও দাও না সেদিন হয় অমাবস্যা, হয় কিনা? চাঁদ বলছে আমাকে না দিলে দেব কি করে, যেদিন দেয় না ওই দিন হয় অমাবস্যা, আর যেদিন সবটুকু দিয়ে দেয় সেদিন হয় পূর্ণিমা। তো যারা শাস্ত্র লেখেন, শাস্ত্র বলেন, এরা চাঁদের মতো, এদেরকে না জোগালে ওরা দিতে পারে না। তো কথাগুলো প্রাথমিক। আমি কি বলছিলাম? সেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সর্বোচ্চ দেশের বিদ্যাপীঠে পড়তে পড়তে একদিন বাবা মা চোখের জলে বুক চাপড়াতে লাগলো, মেয়েটা অন্য ধর্ম গ্রহণ করেছে। হিন্দুদের মধ্যে এখন অনেক মেয়েই ধর্মান্তরিত হচ্ছে। তো মেয়েটা অন্য ধর্মে চলে গেল, বাবা মা আদরের মেয়েকে চোখের জলে ফিরে পাওয়ার জন্য কোর্টের আশ্রয় নিল। উকিল যখন জেরা করছে, কোর্টে দাঁড়িয়ে বাবা মার দিকে আঙুল তুলে মেয়েটা বলছে ওই বাবা মার কাছে আমি যাবও তো না, ওই ধর্মেও ফিরে যাব না, আমি ওদের চাই না, আমি গাছতলায় ওর হাত ধরে বাঁচবো, না খেয়ে মরবো, গাছতলায় থাকবো, তবু আমি ঘরে ফিরে। আমি আপনাদের একটু দাবি করছি, পিতা মাতা ধর্ম শিক্ষা জলাঞ্জলি দিয়ে অস্বীকার করে রাস্তায় নামলো ধর্ম ত্যাগ করে শুধুমাত্র কাম কামনার ভ্রান্ত ভালোবাসার ঠেলায়। যদি কাম কামনার অশুদ্ধ ভালোবাসার ক্ষমতা এই হয়, জাত কুল পিতা মাতা সবাইকে অগ্রাহ্য করে,
তাহলে যে ভালোবাসাটা ভক্ত ভগবানকে দেয় সেই ভালোবাসার ক্ষমতা কতখানি। একটা কাম ভালোবাসায়, অশুদ্ধ ভালোবাসায় যদি পিতামাতা ধর্ম ত্যাগ করে গাছের তলে দাঁড়াতে পারে, তবে আমাদের ভালোবাসাটা যদি ভগবান চরণে যেত বিশুদ্ধ হয়ে, তার ক্ষমতাটা কি হতো? বলো, তার ক্ষমতা কি হতো জানেন? আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ভালোবাসাটা জগৎকে দিয়েছিলেন না? এই জন্য বাবা, আমি যদি এখন একটু গৌর কথা বলি, অনেকের চোখে জল আসবে। গৌরকে তো দেখেননি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। কেন গৌর বলতে চোখে জল আসে? তাকে তো দেখিনি, শুধু তার প্রতি অন্তরের কোণে সামান্য ভালোবাসার কারণে তার নাম শুনলে এখনো ধুলায় গড়ায় মানুষ, এখনো চোখ দিয়ে অবিরাম প্রেমাস্ত্র ঝরতে। ওই মহাপ্রভুকে তো কোনোদিন দেখিনি, তার সাথে আমার সরাসরি কোনো তো দেওয়া নেওয়ার কোনো কিছু নাই। নাম শুনেই যদি চোখে জল আসে, ভালোবাসাটা কেমন জিনিস আমি আপনাদের কি আর বলবো। আমাদের ঘরের বাচ্চাগুলো এখন এই ফুটবল যারা ভালোবাসে, তারা মেসির ছাপানো গেঞ্জি গায়ে দেয়, এখনো রোনাল্ডোর মতো চুলের ছাড় দেয়। ছোট ছোট বাচ্চা, ভালোবাসার কি অপরিসীম ক্ষমতা দেখেন। কোন ইউরোপে ফুটবল থেকে আমাদের ঘরের ছেলেরা ওদের মতো চুল কাটে, ওদের গেঞ্জিগুলো ছাপায়, ওরা ঘরে যত্ন করে রেখে দেয় ছবিগুলো, মেসির ছবি, রোনাল্ডোর ছবি। কোথায় তারা দেখেনি? বাচ্চাগুলো তাদের পরিচয়ও জানে না, নামটাও শুধু ফুটবলকে ভালোবেসে, তাকে ভালোবেসে বুকে গেঞ্জি নিয়ে ছবি নিয়ে আদর করে। এই জাগতিক ভালোবাসা তেমন মূল্য নাই। এই ভালোবাসাটা যদি কেউ ভগবানকে দিতে পারে, সেই ভালোবাসা যদি কেউ দেয়, সেই লক্ষণটা কেমন হয়, এটা মহাপ্রভু গয়া থেকে ফিরলে যে দশা হয়েছিল, গুরু মহারাজের শ্রীমান মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের নিগূঢ় রহস্য, এই বিষয় একটু বলতে মন চাইছে। কেন জানি না, আপনাদের এই নিবিড় পরিবেশ, এই এলাকাটা ভক্তির এলাকা। আমি কম এলেও আমি এর তথ্য জানি, আপনাদের এলাকাটা খুব ভক্তির এলাকা। এখানের মানুষগুলোর মধ্যে এখনো পাশবিকতা 16 আনা পূর্ণ হয়নি। শহর কেন্দ্রিক নগর জীবনযাত্রায় মানুষ যতটা হিংস্র হয়েছে, আপনাদের মধ্যে তা হয়নি। এই জন্য এইখানে এই কথা না বললে আর কোথাও বলার জায়গা পাবো না। এবার বলি, এই ভালোবাসাটা ভগবানকে দিতে বলছেন ব্রহ্মা। যদি না দেন, তাহলে অন্তর বড় অশুদ্ধ হয়ে যাবে, সংসারটা হবে কারাগার, আর হাতে উঠবে মায়ার শৃঙ্খল। তাই ব্রহ্মা বললেন, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় দিয়ে দাও, আর কাউকে ভালোবাসাকে অপবিত্র করো না, অপমান করো না। ভালোবাসার প্রথম অধিকারী শ্রী গুরুদেব, ভালোবাসার প্রথম অধিকার শ্রী গোবিন্দের, রাধারানীর। যাকে তাকে ভালোবেসে ভুল করো না, ভালোবাসাটার অপব্যবহার করো না। কথাগুলি এত দার্শনিক কথা। ভালোবাসাটা যেখান থেকে দিতে নেই বাবা, যাকে তাকে ভালোবাসার মূল্যায়ন করবে না। ভালোবাসাটা কেমন জানেন? ভালোবাসা যদি উপযুক্ত জায়গায় না দিতে পারেন, ভালোবাসা কিন্তু প্রতিশোধ নেবে একদিন। কেমন জানেন? যেদিন আদরের পুত্র মারা যায়, পিতার বুক খালি করে ছেলে মারা যায়, সেদিন শ্মশানে চিতাতে পুত্রের লাশ পোড়ায়, আর বাবার ভেতরে পুত্রের জন্য যে ভালোবাসাটা দিয়েছিল, আবার বলি, ওই পুত্রকে যে বাৎসল্য প্রীতিতে পিতার পক্ষের যে ভালোবাসাটা পুত্রকে দিয়েছিল, ওই ভালোবাসাটা তখন সুযোগ পেয়ে ভেতর থেকে বিদ্রোহ করে বলে, কেমন তুমি আমাকে আমার জায়গায় নিয়োগ করনি? ওই যে পুত্র মারা গেছে, ভালোবাসাটা পুত্রকে দিয়েছিল, ওই ভালোবাসা তখন বিদ্রোহ করে চিতায় জ্বলা পুত্রের লাশ দেখতে দেখতে নোনা জল টপ টপ করে বাবার পড়ে, আর ভেতর থেকে ভালোবাসাটা প্রতিবাদী হয়ে বলে, প্রতিশোধ নিয়ে বলে, আজ প্রতিশোধ নিলাম, তুমি আমার জায়গায় আমাকে দাওনি। রাধা গোবিন্দ চরণে আমি যেতে চেয়েছিলাম, তুমি আমায় না দিয়ে
তুমি সেই ভালোবাসাটা পুত্রকে দিয়েছো, তাই আজ আমি সুযোগ বুঝে প্রতিশোধ নিলাম। তখন ওই পিতা কি বলে জানেন? ওই ভালোবাসাটা গুবড়ে উঠে কি বলে জানেন? এই জগতে আর কাউকে ভালোবাসবো না। পুত্র মরে গেলে পিতা বলে না আর কাউকে, ভালোবাসাটা বলে প্রতিশোধ নিলাম। একটা অনুরোধ করি মা, অনেকেই নীরবে মাটিতে বসে কষ্ট করে, এখনো শীতটা যায়নি, বসন্তের পুরো রূপটা বৈচিত্র্যটা আসেনি, তবু বলি মা, যাকে তাকে ভালোবেসো না। ভালোবাসার বড় অপমান হবে। এই জগতে যদি ভালোবাসতে হয়, ভালোবাসা যার কাছে যেতে চায়, কারণ ওই বৃষ্টির জলটা গড়িয়ে গড়িয়ে নালা দিয়ে, খন্ড দিয়ে, ড্রেন দিয়ে নদীতে যেতে চায়। কেন জানেন? নদী বাধাহীন তরঙ্গে একদিন আমাকে আবার সমুদ্রে মিশিয়ে দেবে বলে ওই দিকে গড়ায়। আমাদের ভালোবাসাটা ভগবানের দিকেই যেতে চায়। আমরা জোর করে ওকে স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকে দিয়ে ফেলেছি। আর এর পরিণাম কি হয়েছে জানেন? কথাটা বলতে গেলে কণ্ঠটা রুদ্ধ হয়। আমি শ্মশানে প্রায় 2 বছর ওই সন্ধ্যার পরে গিয়ে 2-3 ঘন্টা বসতাম। বসে ওই যে ভাঙা কলসিটা 4টি খুঁটির মধ্যে পড়ে থাকে বেদির মধ্যে, ওইটার দিকে তাকিয়ে আমি 2 বছর, অনেকেই নিষেধ করতে, এই জঙ্গলের মধ্যে ভয়ের মধ্যে তুমি বসে থাকো কেন, কয়েকটা ধূপ জ্বালিয়ে বসতাম। 4 ফুটোর পাশে বসে ওই দিকে তাকাতাম, ভাঙা কলসির দিকে। একটা কথা বারবার মনে হতো আমার। কথাটা কি জানেন? ওই চিতার অন্ত্যেষ্টিক্রিয়ায় পোড়ানোর পরে একটা মাটির কলসি পেছন দিক দিয়ে কেউ ভেঙে দেয়, দেয় কিনা? দেওয়ার পরে কি বলে জানেন? ওদিকে আর কেউ ফিরে। সেদিনের সেই মর্মবেদী কথাটা আমার মনে পড়ে আজও চোখে জল ভরে যায়। এই জন্য ভগবান বলছেন, ওরে ওই দেখ, যারা স্ত্রী পুত্র কুটুম্ব বন্ধু সজ্জন এসেছিল, কলসি ভেঙে দিয়ে বলে বসলো, ওদিকে আর কেউ ফিরে তাকিও না। ওরে ওরে, ওই শ্মশান পর্যন্ত এসেই বলছে ওদিকে কেউ ফিরে তাকিও না। কিন্তু মৃত্যুর পরে সেই অন্ধকার পথে আমি ছাড়া যে তোর হাত ধরবার কোনো বন্ধু নেই। গোবিন্দ বলছেন, আমার নাম দীনবন্ধু কেন জানো? যেদিন শ্মশানে কলসি ভেঙে আর কেউ তোমার দিকে চাইবে না, সেই মৃত্যুর পরে অন্ধকারের পথে তুমি একা যাত্রী হবে, সেদিন আমি ছাড়া তোমার কোনো বন্ধু নেই। ভগবান তখন 2 বাহু বাড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের বেগার খাটবে, আয় ঘরের ছেলে ঘরে আয়। এজন্য ভারতীয় কবি মর্মোদ্যত এই কথাটি লিখেছিলেন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওরে আয় ঘরের ছেলে ঘরে ফিরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের বেগার খাটবি, আয় ফিরে আয়। ফিরে আসা হলো না। তারক চাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা, তারা তারক চাঁদকে চেনেন। এই হরিলীলামৃতের রচয়িতা তারক চাঁদ একবার ঢাকায় কবিগান গিয়েছিলেন। ওইখানে 2টো ময়না পাখি কিনলেন, কারণ তার প্রিয় হরিচাঁদ বলেছিল, ওই ময়না পাখি হরিবোল বললে আমার খুব ভালো লাগে, 2টো পাখি আনিস তো তারক। তারক 2টো পাখি নিয়ে এসে আর কি করেছে, নিজের ঘরে এনে একটা শিশু কন্যাকে বলেছেন, তখন তো খাঁচা পাওয়া যাবে না, এটা হাড়ির মধ্যে রাখতো। হাড়ির মধ্যে রাখ, হাড়ির মধ্যে ছোট বাচ্চাটা সরা দিয়ে ঢেকেছে। সকালবেলা পাখি মরা, দম বা নিঃশ্বাস, অক্সিজেন তো নিতে পারেনি। পাখি 2টো জড়িয়ে ধরে তারক চাঁদ হরিচাঁদের চরণে গিয়ে বলছেন, প্রভু নিয়েছিলাম, তোমার চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারিনি প্রভু। হরিচাঁদ বলছেন, হরি নামে ভালোবাসায় কি না হয়। পাখি 2টো বের করতো, আমার সামনে রাখতো। পাখি 2টোর দিকে তাকিয়ে হরিচাঁদ বলছেন, হরি বল, হরি বল। হরি না বলে তোরা যেতে পারিস না। যেই প্রভু বলেছেন, সঙ্গে সঙ্গে মৃত পাখি 2টো পাখনা মেলে হরি বল বলতে সুরে নাচতে শুরু করলো।
কিরকম ক্ষমতা ভালোবাসা, প্রেমের কেমন ক্ষমতা, ক্ষমতা আছে। এই জন্য ভালোবাসাটা সবখানে দিতে নেই। এ জগৎ এখন অভিশপ্ত কেন জানেন? আমরা ভালোবাসাকে অপমান করছি, যেইখানে দেওয়ার ওইখানে দেইনি, ওইখানে দেইনি। এই জন্য একটা মর্মান্তিক সত্য কথা বলে যায়, ভালোবাসাটা যাকে তাকে দিবেন না, ভালোবাসাটা ভগবানকে দিন। যদি দিতে পারেন তার লক্ষণটা আমরা এখন একটু, বাবা আমার সময় ফুরিয়ে এলে বলেন, আর কোন পাঠক আচার্য থাকলে তাকে সময় দিতে হবে, আমাকে বলেন ভালোবাসাটা ভেতরে এলে কি লক্ষণটা হয়। এই দেখুন, মহাপ্রভুর গয়া থেকে প্রত্যাবনের পরে এটুকু কেন জানি সামনে বেরিয়ে গেল গুরু মহারাজের আস্বাদন, একটু শুনুন। ক্ষণং হসতি রোদিতি ক্ষণমত ক্ষণং মুষ্যতি, আহা, ক্ষণং লুণ্ঠতি ধাবতি ক্ষণমত ক্ষণং নিত্যতি, অমৃত অক্ষর। ক্ষণং শীতি মুষ্যন্তি ক্ষণমুদার হাহারবং, মহাপ্রণয়নী সুধা বিরহতিহ গৌর হরি। এই গয়া থেকে প্রত্যাবর্তন করে কলি পাবন অবতার শ্রীমান মহাপ্রভু এই শ্লোকের ভিতরে জানাচ্ছেন, যার ভিতরে এই ভালোবাসা জেগে ওঠে, যার ভিতরে এই ভালোবাসাটা স্ফুরিত হয়, গৌর প্রেম, কৃষ্ণ প্রেম, হরি প্রেম যার ভিতরে স্বতঃস্ফূর্ত জাগরণ হয়, সেটা চৈতন্য প্রভু ভক্ত অবতারে ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন জানো মা? মহাপ্রভু কখনো কখনো হাসছেন, কখনো ক্রন্দন করছেন। বিষ্ণুপ্রিয়া দেবী মধ্যরাত্রে ঘুম ভেঙে দেখছেন, ভয়ে জড়সড় হয়ে 14 বৎসীয় বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে গিয়ে কাঁপছে। কেন জানেন? প্রভু সুকময় শয্যায় নাই। চৈতন্যদেব শয্যা থেকে মাটিতে মেঝেতে নেমে বিড় বিড় করে কি বলছেন, এ ভাষা আমার নাই বলবার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বিড় বিড় করে মধ্যরাত্রে শয্যায় না শুয়ে মেঝেতে নেমে বিড় বিড় করে বলছেন। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো অঙ্গুলি দিয়ে মেঝের মাটিটা এমনি করে খুঁড়ছেন। ওই 14 বছরের বালিকা বলা যায়, কিশোরী বিষ্ণুপ্রিয়া মার কাছে গিয়ে বলছেন, মা, মা, প্রভু গয়া থেকে ফিরে আসার পর প্রভুর লক্ষণ গতিমতি আমার ভালো লাগছে না। তিনি সারা রাত শয়ন করেন না, কখনো কখনো শয্যা থেকে দরজা খুলে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। মা, কেন এমন করছে প্রভু? প্রেম যদি ভেতরে আসে, ভগবানের প্রতি যদি কারো ভালোবাসা আসে, এই লক্ষণগুলো আসবে। আচ্ছা বাবা, মেঘ ছাড়া কি কখনো বৃষ্টি হয়? মেঘমালা ছাড়া কি কখনো বৃষ্টি নামে? বলো, ভেতরে যদি কারো গৌর প্রেম, নিতাইয়ের প্রেম, রাধা কৃষ্ণ প্রেম হয়, তার কি হয়? বলছেন তখন এই অবস্থাটা হয়। মহাপ্রভু গয়েধাম থেকে আসার পরে সচিমা ভালো লাগছে না, নিমাই এমন করে কেন? নিমাই পড়াতে যায় না, নিমাই ভালো করে খায় না, কারোর সাথে কথা বলে না। কেন জানেন? এই লক্ষণগুলি হলো প্রেমের লক্ষণ। কারো যদি ভালোবাসা হয় না হৃদয়ে প্রভুর প্রতি, তাহলে জগৎ তার কাছে শূন্য হয়ে যায়। এই জগতে রং রূপ রস স্বাদ তাকে টানে না। সে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্প্রে। কেমন জানে? রাধা ঠাকুরানী সর্বস্ব দিয়েছিলেন তো প্রাণনাথকে। রাধারানী গোবিন্দ নাম শুনে, শ্যাম সুন্দরের নাম শুনে বলছেন, সখী, এ নাম কেন আমার কানে দিলি? কর্ণের মধ্যে দিয়ে এই নামটা ভেতরে গিয়ে আমার বুকটায় ক্রন্দন ভরে উঠছে। ওরে, তাকে না দেখলে যে বাঁচবো না। মাঝে মাঝে মূর্ছিত হয়ে রাধারানী কাঁদছেন। বিশাখা চিন্তা করলো, এখন যদি গোবিন্দের অন্তত ছবিটা আঁকিয়ে তাকে দেখাতে পারি, তাহলে হয়তো তার প্রাণে বাঁচবে। যে শিশুটা বাবা বাবা বলে কাঁদছে, বাবা মারা গেছে, সেই বাবার একখানা ছবি যদি পুত্রের সামনে আনা যায়, খোকা এই তোর বাবা, কিছুটা শোক প্রশমিত হয়।
বিশাখা সখী শ্রী গোবিন্দের অবিকল মুক্তিটা ধ্যানে অঙ্কিত করে রাধারানীকে বলছেন, এই নে পোড়ার মুখী, যার নাম শুনে তো হৃদয় উতাল পাতাল হচ্ছে, নয়নে প্রেমাশ্রু বইছে, এই তার ছবি। রাধারানী ছবিটা পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন গাঢ় আলিঙ্গনে। আমাকে প্রাণে বাঁচালি বিশাখা। তার বদনটা এগুলো বর্ণনা করা যায় না জানেন। যার এই প্রেম হয়, যার এমনি করে ভালোবাসার অনুভূতি হয়, সেই কেবল অনুভূতিতে এটা বুঝতে পারে না। আগামীকাল বায়না গাওয়ার জন্য আমি চোখে জল এনে আপনাদেরকে মাতিয়ে দিচ্ছি না, দুর্বল করছি না। এই মর্মভেদী রাধারানীর আত্মীতে রাধারানী তখন বুকে চেপে ধরেছেন। এই চেপে ধরে রাধারানী শ্যামসুন্দরের বদন পানে তাকিয়ে বলছে, বিশাখা, একে আমার বুকে দিয়ে প্রাণ বাঁচালি বটে, তবে একে তো চাইনি। কেন রাধা, একে চাসনি কেন? বললো এর মুখ আছে কিন্তু কথা তো বলছে না। ছবি কি কথা বলে? এর নয়ন আছে কিন্তু আমার দিকে নয়নটা পলক ফেলে তো তাকাচ্ছে না। হাতে বাঁশি আছে কিন্তু বাঁশি তো বাজছে না। হ্যাঁ, তবে কাকে এনে দিলি? বাঁশি বাজে না কেন? আমার দিকে হেসে কেন একটু তাকায় না? ললিতা বলছে, বারে পোড়ার মুখী, ছবি কখনো বাঁশি বাজায়? ছবি কখনো হাসে? ছবি কখনো তোর দিকে মৃদুমন্দ চোখের অনিমেষ নয়নে পলক পড়ে? ও তো ছবি। বলল যদি ছবি কথা না বলতে পারে, বাঁশি না বাজাতে পারে, না হাসতে পারে, তবে ও যদি কিছু না করতে পারে, ছবি মাত্র হয়, তবে ওকে দেখবার সাথে সাথে ছবি কেন আমার প্রাণ মন কেড়ে নিল? কিছুই তো আমার নেই ওকে দেখে। এসব কথা খুব মরমী কথা। সব কেড়ে নিল কেন? বিশাখা ললিতা তখন বলছেন, ওর একটা স্বভাব হলো ও সব কেড়ে নিতে জানে। ও সব কেড়ে নিতে জানে, দিতে জানে না রাধে। ও সব কেড়ে নিতে জানে। তার মানে রাধারানী তখন বলছেন, আমার প্রাণ মন কুল শীল জীবন যৌবন সব কেড়ে নিল, কিন্তু ও কিছু দেবে না। বলছে না, ওকেই দিয়ে যেতে হবে। এই হলো গোপী প্রেম। সব দিয়ে দাও, বিনিময়, ভালোবাসার বিনিময় করতে যেও না। শুধু ভালোবেসে যাও, তার কাছ থেকে কোনো বিনিময় করতে যেও না, দিয়ে যাও তাকে। আমরা এমনি করে, আচ্ছা, রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেলেন। দশম দশায় তার নাকের সামনে তুলো ধরে দেখছেন নিঃশ্বাস নাই। মানে আমি ভালোবাসার লক্ষণটা বলছিলাম, এরাই তো জগতে আমাদের সামনে দৃষ্টান্ত। নিঃশ্বাস বইছে না। হরিনাম শোনাতে শোনাতে, কৃষ্ণ শ্যামনাম শোনাতে শোনাতে রাধারানীর চেতনা এলো। বলছে, রায়, তুই তো দশম দশায় এভাবে প্রাণ ত্যাগ করবি, আমাদের কি গতি হবে? আচ্ছা রায়, তুই যদি কোনোদিন প্রাণ ত্যাগ করিস, তোর দেহটা কি করব? রাধারানী বলে চলেছেন, তোরা মনে করেছিস আমার দেহটা পোড়াবি? তো পারবি না। আমার দেহটা পুড়বে না আগুনে। তোরা খবরদার আমার দেহ যেন পোড়াস না। রাধারানীর দেহ কি জন্ম মৃত্যুর দেহ যে পুড়বে? উনি ভাবদশাতে ভালোবেসে এই জায়গায় নেমে এসে বলছেন, আমি কৃষ্ণ বিরহ অনালে সর্বদা পুড়েছি, তাই জগতের কোনো আগুন আর আমাকে পোড়াতে পারবে না। আমি কৃষ্ণ বিরহের অনলে সর্বদা পুড়েছি, পৃথিবীর কোনো আগুন আমাকে। আচ্ছা রায়, তাহলে তোকে জলে ভাসিয়ে দি। তখন সলিল সমাধির বিধি ব্যবস্থা ছিল, কিন্তু এখন নিয়ম নাই, প্রদূষণ হয়ে গেছে, তো জল দূষণ হয়ে গেছে। রাধারানী বলছেন, না, কোন জলে আমাকে ভাসাতে পারবি না। কেন জানিস? কৃষ্ণ কৃষ্ণ বলতে চোখের জলে, নয়নের জলে আমি তো ডুবেই গেছি অনেক আগে, আর কোন জল আমাকে ডুবাতে পারবে না। এমন কথা আর কেউ বলেনি জানেন। তাকে ভালোবেসে এই কথা আর কেউ বলেনি যে আমি শ্যামের জন্য চোখের জলে তো ডুবেই গেছি অনেক আগে, পৃথিবীর আর কোনো জল আমাকে ডুবাতে পারবে না। আচ্ছা, তাহলে দেহটা কি করব?
বলছেন ওই যে সামনে তমালটা দেখে রাধারানী ছুটে গিয়ে বলছেন ওই তমালের ডাল শাখাগুলো দেখবেন সব কালো কালো শ্যামল, ওইটা গোবিন্দ মনে করে জড়িয়ে ধরে বলছিস এইখানেই বেঁধে রাখিস রাধে। তো ওই চিল শগুন গুলো তো সব খেয়ে যাবে, আর তোর এই লাশটাকে যদি আমরা গাছে বেঁধে রাখি দুর্গন্ধ ছড়াবে তো মধুময় ফুলময় বৃন্দাবনে। যে কথা বলেছিলেন রাধারানী বড় মার্মিক কথা বললেন, আমার দেহটা সারা জীবন বেঁধে রাখলে তো আমাদের দুর্গন্ধ ছড়াবে না, পচবে না রে, গলবে না। কেন রাধে? মরা শরীর তো পচে যায়, দুর্গন্ধ ছড়ায়। বললে আমি শুনেছিলাম পুতনা রাক্ষসী আমার শ্যামসুন্দরকে তো 6.5 দিনেই মারতে গেল, আর মায়ের রূপ ধরে কোলে নেওয়াতে ওই রাক্ষসী অপবিত্র বালঘাতনী রক্ত শোষণকারী পুতনার স্তনে গোবিন্দ একবার মাত্র এক মুহূর্তের মধ্যে একটু অধর মানে ঠোঁটটা ছুঁয়েছিল, তাতে পুতনার দেহটা এত প্রসাদী হয়ে গেছিল যে পুতনা মৃত্যুর পরে তার লাশটা, দীর্ঘ লাশটা খন্ড খন্ড করে ব্রজবাসীরা 100-200 চিতায় জ্বালিয়ে দিয়েছিল। সেই চিতা থেকে একটা দিব্য চিন্ময় অপ্রাকৃত গন্ধ বাতাসে ভেসে আসছিল। ব্রজবাসীরা বলছে পূর্ণমাসী দেবী, রাক্ষসীর চিতা থেকে পোড়ানো থেকে এই গন্ধ কিসের আসছে? বললেন ওর দেহটা রাক্ষসী নেই, গোবিন্দ কেবল অধর দিয়ে একটু ছুঁয়েছিলেন, তাতে ওর দেহটা এত প্রসাদী হয়ে গেছে যে মৃত্যুর পরও ওর থেকে দিব্য গন্ধ ভেসে আসছে। পুতনার দেহটা যদি কৃষ্ণ স্পর্শ করলে তার দেহটার এত সুগন্ধ হয়, আর যাকে সারা জীবন হৃদয় মাঝে রেখে দিয়ে ভালোবাসলাম, আমার দেহ কি বুঝবে, আমার দেহ কি সুগন্ধ বেরোবে? এই হলো ভালোবাসা। এত উপরে আমরা যেতে পারবো না, কিন্তু সময় কিন্তু আর নাই। ভালোবাসাটাকে তার চরণে নিয়ে দিন, তাকে ভালোবাসার মধ্যেই আছে জীবনের সার্থকতা। যাকে আমরা ভালোবাসি সে আমাদের নয়, সে ভালোবাসার কোনোদিন মূল্যায়ন করবে না। এই জন্য মহাপ্রভু পরম সুরম্য হয়েছে। যে নিমাই পণ্ডিত রাস্তায় বেরোলে কাউকে ছাড় দিত না, পণ্ডিতকে দেখলে বললো আমার কাছে তর্ক করে আমাকে পরাস্ত করো তারপরে যাও, সেই নিমাই পণ্ডিত যেন বোবা হয়ে গেছে। শাস্ত্র তর্ক যুদ্ধ, গঙ্গার ঘাটে ঘাটে শাস্ত্র তর্ক যুদ্ধ আর করে না। নিমাই মাঝে মাঝে বলতো কে আমাকে পরাস্ত করবে দেখি, কোন পণ্ডিত আছে যে আমাকে পরাস্ত করবে? সেই নিমাই এখন নির্বাক, বোবা, আর কথা বলে না, আর কথা বলছে না। তো আজকে যেন তিনি দিনহীন কাঙাল। এই দেখুন, ভালোবাসা ভগবানের জন্য হৃদয়ে যদি জন্ম নেয়, যদি ভালোবাসাটা তার চরণে দিতে পারে, সেই লক্ষণগুলো, মেঘের লক্ষণ থেকে বৃষ্টিপাত হবে কিনা বোঝা যায়। এই লক্ষণগুলো দিয়ে ভক্ত চেনা যায় যে তার হৃদয়ে কতখানি স্বচরণে ভক্তি বা প্রেম নিবেদন করেছেন। তিনি কতদিন পরে তিনি নবদ্বীপে এসে যেন নীরব নিথর, তর্ক নাই, মুখে বাক্য নাই, কিছুই বলেন না, কারো কোনো কথা শোনেন না। আর কি করেন? অনেকেই আসেন, অনেকেই যান নিমাইয়ের কাছে, কিন্তু নিমাই মুখ খোলেন না, কথা বলেন না, বিড়বিড় করে কি যেন আপন মনে বলে ছেড়েছেন। সেই দিন থেকে তার নয়ন থেকে অশ্রু ফুরাচ্ছে না। তো কেউ যদি বলেন কৃষ্ণ বললে, তাকে ভালোবাসলে আমাদের এত কাঁদতে হয়, যন্ত্রণা পেতে হয়, এটা কি ভগবানের খুব খুব মূল্যায়ন? কৃষ্ণ তোমাকে ভালোবেসে, গৌর তোমাকে ভালোবেসে কাঁদতে হবে কেন? কি বলছেন জানেন? স্ত্রী পুত্র অর্থবিত্ত রোগ শোকের জন্য কান্না একরকম, আর গোবিন্দের বিরহে কান্নাটা অন্য রকম। ওই কান্নাটা বুকটা বড় হালকা হয়, নেমে যায় জন্ম জন্মান্তরের প্রারব্ধ। ওই ক্রন্দনটা বাইরে বিষজ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। কৃষ্ণ বলে কেঁদে দেখবেন ভেতরটা কত হালকা হয়, কত পবিত্র হয়ে যায় জন্মান্তরের দুর্বাসনা কামনা বাসনা। আচ্ছা, জলের তো শীতলতা ধর্ম, তাই না? আর জলটা যখন আরো শীতল হয়ে যায় তখন বরফ হয়ে যায়। তা বরফটা ধরলে তো জলের থেকে শীতলতা পাওয়ার কথা, কিন্তু বরফটা মুষ্টিবদ্ধ করলে আগুনের মতো জ্বালা করে কেন? ধরে রাখতে পারেন না কেন? ছেড়ে দেন কেন?
বলে জলের শীতলীকরণ যোগে বরফ হয়ে যায়। বরফটা তো জলের থেকে ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আগুনের মতো জলে কেন? বলে ওই ব্যাখ্যা আমরা দিতে পারবো না, কেন জলে আগুনের মতো। হাতে ধরে রাখা যায় বরফ? বলছেন তেমনি বাইরে মনে হচ্ছে জলের মতো ঠান্ডা, কিন্তু ধরলে আগুনের মতো জ্বালা। বাইরে কান্নাটা সংসারের কান্না, বিষয়ের কান্না, আর কৃষ্ণ বলে কান্নাটা একই চোখ দিয়ে একই জল পড়লেও কৃষ্ণ বলে কানলে ভেতরে আনন্দের তরঙ্গ বয়ে যায়, আর স্ত্রী পুত্রের জন্য কানলে আরো রোগগ্রস্ত ভারী হয়ে যেতে হয়। এই হলো কান্নার তফাৎ। একই সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায়, ওই সিঁড়ি দিয়ে আবার নিচেও নামা যায়। একই বাগানের গোলাপ ফুল তুলে সুন্দরী স্ত্রীর খোপায় তুলে দেওয়া যায়, আবার ওই গোলাপ ফুলের পাপড়িগুলো অগরু চন্দন চর্চিত করে রাধারানীর চরণেও বিলিয়ে দেওয়া যায়। একটাই হয় কাম, একটাই হয় প্রেম। যেমন যে অশ্রুটা গোবিন্দ বিরহের জন্য পড়ে সেটা হয় প্রেম, আর যে উচ্ছটা সংসারের জন্য পড়ে সেটা হলো কামনা, বাসনা, দুর্বলতা, আবেগ। কৃষ্ণ বলে তো কাঁদতে পারলাম না বাবা। জীবনটা সার্থক করবার জন্য এই দেখুন প্রেমের গম্ভীরতা কাকে বলে, প্রেমের গভীরতা কাকে বলে। সচিমা একদিন শিবাসকে ডেকেছে, ওগো নিমাইয়ের তো বাবা নাই, ওর বড় ভাই ছিল বিশ্বরূপ, তাও তো সন্ন্যাস নিয়েছে, তোমরা আমার নিমাইকে দেখো না, আমার নিমাইয়ের বুঝি বায়ু রোগ হয়েছে, উন্মাদ দশা, খাই না দাই না, এ পড়াতে যাই না, ওগো শিবাস তোমরা একটু এসো তো। আচ্ছা, শিবাসের ডাকার সাথে সাথে কুলো ব্রাহ্মণকে ডেকেছে, ঠাকুর মশাই আমার নিমাইয়ের জন্য একটু কুলো দেবতা নারায়ণের পূজা করে ওর মাথায় একটু আশীর্বাদ করুন তো, ও যেন মতিগতি ফিরে আসে সংসারে। পূজা হয়েছে জানেন, নিমাইকে হাত ধরে সচিমা বলছেন, আয় বা আয় না নিমাই, তুই নারায়ণের কাছে একটু প্রার্থনা কর না যাতে তোর রোগ ভালো হয়। মহাপ্রভু কার কাছে কি চাইবে? নারায়ণ তো ওনার অংশ। নারায়ণের সম্মুখে গিয়ে মহাপ্রভু কি চাইলো জানেন বাবা? মাথা নত করে মা চাইছে আমার ছেলেটাকে ভালো করে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে আমার প্রভু হৃদয়ে আনন্দ দাও। আর মহাপ্রভু কাঁদতে কাঁদতে নারায়ণকে বলছেন, ন ধন ন জনম সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মান্তরে অহি তোকে ভক্তি তৈ। মহাপ্রভু নারায়ণকে বলছেন, আমি ধন চাই না, আমি মান চাই না, সুন্দরী রমণী প্রতিভা চাই না, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমার অহেতুকি ভক্তি হয়। মহাপ্রভু জীবকে শিখালেন, চাইতে হয়তো এটা চেয়েও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন তোমায় জগতে ভালোবাসতে পারি, আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে শিবাসকে ডেকে সচিমা বলছে, আমার নিমাইয়ের লক্ষণটা দেখাতো, ওর বায়ু রোগ হলো কিনা, উন্মাদ দশা হলো কিনা। শিবাসকে ডেকে মহাপ্রভু আড়ালে গিয়ে বলছেন, শিবাস তুমি তো পণ্ডিত, তুমি বলো না আমার কি উন্মাদ রোগ হলো, আমার কি মস্তিষ্ক বিকৃত হয়েছে? শিবাসের চোখের কোণে জল চিকচিক করে উঠল। মহাপ্রভুর দুটো হাত বুকে নিয়ে বলছেন, প্রভু তোমার যে রোগ, এ রোগ যোগী ঋষি মুনি অবতার গণেরও হয় না। প্রভু এটা কৃষ্ণ প্রেম, পারো তো এই রোগ আমায় খানিকটা দাও। প্রভু এ রোগ যোগী ঋষি মুনিদের হয় না, পারলে ওই প্রেমটা আমায় দাও। মহাপ্রভু জড়িয়ে ধরে শিবাসকে বলছেন, তুমি যদি আজ বলতে আমার রোগ হয়েছে, বিকার রোগ, আমি সরোদনী গঙ্গায় ডুব দিয়ে মরতাম। শিবাস বলছেন, প্রভু এই প্রেম রোগ সবার হয় না, এটা কৃষ্ণ প্রেম, বিশুদ্ধ প্রেম। নিমাই এমনি করে চলেছেন। বাবা গঙ্গাদাস পণ্ডিতের তোলে ছাত্ররা এসে বলছেন, মাস্টার মশাই আমরা দূর দেশ থেকে নিমাই পণ্ডিতের নাম শুনে আপনার কাছে এসেছি, আপনার কাছে ব্যাকরণ, সাহিত্য, ভূগোল শিখবো, আপনি পড়াতে যাবেন না? গঙ্গাদাস পণ্ডিত বলছেন, তুমি প্রিয় শিষ্য, নবদ্বীপের গর্ব নিমাই, তুমি চলে যাও। ওদেরকে, ওরা দূর দেশ থেকে তোমার কাছে বিদ্যার জন্য এসেছে। নিমাই এই গ্রন্থখানা সামনে খুলে রেখেছেন, বুঝলেন? খুলে রেখে নিমাইয়ের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে।
দরদর করে নিমাইয়ের চোখ দিয়ে গঙ্গা দাসের টোলে জল পড়ছে। ছাত্ররা বলছেন, মাস্টার মশাই, হে পণ্ডিত প্রভা, আপনি কাঁদছেন কেন? আপনার বইয়ের পৃষ্ঠায় বিন্দু বিন্দু জল পড়ছে। ছাত্রদের কাছে এই শিক্ষক হাত জোরে বলছেন, আমার কাছে আর পড়তে এসো না। ওগো, আমি আর তোমাদের এই বিদ্যা আর তোমাদের ইতিহাস ভূগোল পড়াতে পারবো না। কেন স্যার? তখন বলছেন, নিমাই বলছেন, কৃষ্ণ ভক্তি ছাড়া যে আর কোনো বিদ্যা নেই। রায় রামানন্দের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা? কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু বলছেন, আমার কাছে এসো না, অন্য পণ্ডিতের কাছে চলে যাও, কারণ কৃষ্ণ ভক্তি ছাড়া আমার কাছে অন্য কোনো বিদ্যা নাই। মহাপ্রভু তখন কাঁদছেন আর বলছেন, আর এসো না, আর এসো না শিষ্যগণ। তখন শিষ্যরা মহাপ্রভুর দশা দেখে বলছেন, প্রভু, যদি কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ বিদ্যা হয়, ওইটুকু আমাদের দিন, নেবে তোমরা? তাহলে উঠে দাঁড়াও। হাতে তালি দিয়ে তখন মহাপ্রভু গাইতে শুরু করলেন, ভজ শ্রীকৃষ্ণ, এই হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। এই নিরবধি তিনি এইটা গাইতে লাগলেন। এই গাইতে গাইতে ওই প্রথমে হাতে তালি দিয়ে সংকীর্তনের সূচনা হলো গঙ্গাদাস পণ্ডিতের টোলে। এরপর থেকে নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত আর নিমাই নাই, বিরহ কাতরা নিমাই কৃষ্ণ কৃষ্ণ বলে। তার একটি ছোট্ট ঘটনা বলে, আমার সাথে যে প্রেমানন্দ এসছেন কৃষ্ণদাস, তাকে ভগবত কথার পূর্ণহতি দেওয়ার জন্য আহ্বান জানাবো। আপনাদের শুধু এইটুকু বলি, নিমাই চাঁদ ভক্ত চরিত্র নিয়ে জগতে এইটুকু দেখিয়ে গেলেন, তাকে ভালোবাসো, তার জন্য প্রেমাশ্রু বিগলিত করো, কারণ কৃষ্ণ বিনা এই জগতে তোমার বলে কেউ নাই। প্রেম বলে এই জগতে আর কারো নাই। এই প্রেম যদি অর্পণ করতে হয় ভালোবাসা, গৌর গোবিন্দ চরণে ভালোবাসো। তবে গৌর বলে যদি কাঁদতে চান, গৌর প্রেমে যদি ভাসতে চান, একটাই কেবল উপায়, যার প্রেম হয়েছে, যে গৌরকে হৃদয় সিংহাসনে বসিয়ে আর সব সরিয়ে ফেলেছে, সেই ভক্তের সঙ্গ নিতে হবে। ছোট্ট একটা মার্মিক ঘটনা বলে আমি পাঠ বিশ্রাম করছি। প্রেমানন্দ আসবে, 2-10 মিনিট আপনাদেরকে হরিকথার পূর্ণহতি জানিয়ে বিশ্রাম করবে। ঘটনাটা হলো, বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, প্রভু, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। আপনাদের মনে আছে অমিয় নিমাই চরিতের প্রণেতা শিশির কুমার ঘোষের কথা? ইনি ছিলেন বিলেত ফেরত, তৎকালীন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, এত বড় শিক্ষিত যে আনন্দবাজার মতো পত্রিকার কলকাতার উনি সম্পাদনা শুরু করলেন। তো খ্রিস্টানদের শিক্ষা সভ্যতা পেয়ে ওনার দাদা ছিলেন আমাদের এই যশোরের মাগুরায় ওনার জন্মস্থান। একটু জেনে নিন, ঘটনার বড় মর্মান্তিক ঘটনা। উনি তখন দাদাকে চিঠি লিখেছেন, দাদা, আমি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, এই ধর্মের আমি কিছু পাইনি, প্রেম ভক্তির মধ্যে কিছু নেই। দাদা বসন্ত চিঠি লিখলেন কি জানেন? চিঠির ওপরে 2 লাইন চৈতন্য ও মহাজনের একটা পদ লিখে দিলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। উনি দাদার কাছে উল্টে লিখলেন, বহু বৈষ্ণব দেখেছি, কিন্তু হরি বলতে কারো নয়নে নীর বয় না, আর হরি বলতে কারোর গায়ের লোমগুলো আমি দেখিনি। দাদা, যদি দেখাতে পারো, সন্ধান দিতে পারো, একবার পরীক্ষা করতে পারি এই ধর্মে থাকবো কিনা। দাদা চিঠি লিখলেন, এক গৌর ভক্ত আছে অমুক গ্রামে, হতচ্ছাড়ার ঘরের চালও নাই, চারিদিকে সেজের কাটা দিয়ে ঘেরা, ছেঁড়া বস্ত্র নিয়ে ওইখানে যা কিছু লোক দেয় একটু পায় আর গৌর গৌর করে রাত দিন। ভাইরে, তুই যদি এমন প্রেমিকের সন্ধান পেতে চাস, ওর ওই কাটার বাইরে এসে একবার হা গৌর হরি বলে ডাকিস, একবার ডাকিস। পরীক্ষার ছলে এই মহাত্মা তখন হননি শিশির কুমার ঘোষ, এই পাশ্চাত্য সশিক্ষিত ব্যক্তিটি ওই গ্রামের প্রান্তে এক হতভাগা হতচ্ছরিত্র গৌরগত প্রাণ ভক্তের
কাটার এই পাশে দাঁড়িয়ে তিনি বলে বসলেন হা গৌর হরি। যেই বললেন ভেতরে থাকা মানুষটা গৌরের নামটা কানে যাওয়ার সাথে সাথে তীর বিদা পাখির মতো যন্ত্রণায় ঘরে গড়াতে লাগলেন। কে গো আমার বান্ধব, আমার গৌর কথা মনে করিয়ে দিলে, আমার বন্ধুর কথা স্মরণ, কে তুমি গো, কে তুমি? এই বলতে ঘর থেকে গড়াতে গড়াতে কাটার মধ্যে এসে রক্তাক্ত হয়ে যাচ্ছে দেহ, তবু দেহের সার নেই। কে গো তুমি আমায় গৌর বললে, কে আমার প্রাণবান্ধবের নাম? এগুলো আবেগ নয়, এই হলো ভালোবাসার লক্ষণ। উনি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, কে তুমি আমাকে গৌর বলে আমাকে কিনে নিলে? ওর স্পর্শ পাওয়ার সাথে সাথে দেখে লোমকূপ গুলো কাঁঠালের কাটার মতো খাড়া দিয়েছে, দরদর করে ওর মাথাটা ভিজে গেল। ওই অনুভূতি জীবনে সে আর কোনোদিন পায়নি। দাদাকে চিঠি লিখলো, দাদা আমি পেয়েছি। জীবনে কোনোদিন যদি এরকম নিষ্কিঞ্চন শুদ্ধ গৌরগত ভক্তের ছোঁয়া পান, যদি তার চরণ ধুলিটা মাখতে পারেন, সেই দিন গৌর বলতে হৃদয়টা নির্মল হবে, নির্মল ভেল হবে। আমরা তো কাঁদতে পারি না মা। আগামীকাল নাম সংকীর্তন, গন্ধাদি, আগামীকাল অধিবাস এবং সংকীর্তন, কিন্তু এই হরিনামকে ভালোবাসা দিতে হবে, মহাপ্রভুকে ভালোবাসা দিতে হবে। যদি না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভালোবাসাটা কেমন যেন। ঈশান ঠাকুর নিমাইকে বলছেন, ঈশান ঠাকুরের কথা মনে আছে তো? ইনি নিমাইয়ের জন্ম দেখেছেন, বিবাহ দেখেছেন, সচিমার বিয়ে পর্যন্ত দেখেছেন। ঈশান ঠাকুর একদিন করেছে কি, মহাপ্রভু সারা রাত কীর্তন করে তো তার আহার হয় না, গায়ে ধুলা মেখে চলে আসে। সচিমা বারান্দায় বসে বসে কাঁদে, যার ছেলে দোলায় গড়ায় কৃষ্ণ বলে, সেই মায়ের ঘুমায়। আর বিষ্ণুপ্রিয়া দেবী খাটে শয়ন করে না, মেঝেতে বসে বসে কাঁদে। যার প্রতি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সারা নিশি ধুলাই গড়াচ্ছে, সে খাটে ঘুমাতে পারে? এই দুজন জেগে থাকে। ঈশান ঠাকুর পাহারাদারে দেখে, বলছে নিষ্ঠুর তুমি, মাকে জাগাও, বধূকে জাগাও, তুমি সারা রাত ধুলাই গড়াগড়ি দাও, ওরা কেন জাগবে তোমার প্রতীক্ষায়? যেই মহাপ্রভু ভেতরে ঢুকেছে, উনি পাঁচিলের দরজা দিয়ে বলছেন, যৌম যদি আসে, দেবরাজ ইন্দ্রও যদি আসে, অদ্বৈত আচার্য আমি পাঁচিল খুলে আজ নিমাইকে, আমার প্রভুকে আমি আজ রাতে যেতে দেব না, আমি শ্রীবাস আনি নাই, যেতে দেব না। সচিমা নিমাই এলি, বাবারে এসেছিস তুই? মার কোলে মাথা গোজার পরে নিমাইয়ের গার ধুলোগুলো সচিমা আঁচল দিয়ে মুছে দিচ্ছে। ওরে নিমাই, এত কাঁদিস কেন? সন্তান কাঁদলে কি মার ভালো লাগে? যদিও কাঁদিস, এত ধুলায় গড়াস কেন? তোর গায়ে কত কাটা ফুটে যায়, তোর গায়ে কত কত ধুলা লেগে গেছে। মা আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। শুধু মার কোলে মাথা রেখে বলছেন, মা কৃষ্ণ বলে না কাঁদলে যে আমার হৃদয় প্রশস্তি হয় না মা, বাবা আশীর্বাদ করো, আমি কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। বাবা এক গুরু মহারাজের কাছে তার শিষ্য কি চেয়েছিল জানেন? সারা জীবন বাবাজি মহারাজের, রাধারামন দাস বাবাজি সেবা করেছে তার শিষ্য সারা জীবন। বাবা বলছে, কিছু তো নিলি না, চেয়ে আমি তো চলে যাব, কিছু তো নিলি না আমার কাছে। শিষ্যটা বলছেন, বাবা আমার মাথায় হাত দিয়ে বলুন, আমি যা চাইবো দেবেন? বলেন, আমার যা কিছু আছে এই আশ্রম সম্পদ আমি তোকে দিয়ে যাব, সারা জীবন সেবা করেছিস। বলেন, বাবা তাহলে আমাকে দিন। কি দিন? বাবা আমি যখন নিতাই গৌর বলে, আমি নিতাই গৌরের নামটা মুখে নিয়ে যখন সামনে বসবো নিতাই গৌরের, তখন নিতাই বলতে যেন, গৌর বলতে যেন আমার চোখ দিয়ে জল আসে, এইটুকু দিয়ে যাও বাবা। আমি জগতে আর কিছু চাই না, নিতাই বললে যেন আমার চোখ দিয়ে জল পড়ে। বাবাজি মহারাজ কাঁদতে কাঁদতে বললেন, সব নিয়ে নিবি? ওরে আমার যা কিছু আছে, আশ্রম, টাকা পয়সা সব তোকে চেলে দিতাম, কিন্তু নিজেরটুকু দেই কি করে? সারাটা জীবন গৌর বলে নিতাই বলে চোখের জল ছাড়া যে আমার কোনো সম্পদ নেই, এটা ছাড়া যে আমার সম্পদ নেই, আমাকে ভিখারি করে দিবি? জানো মা,
আমাদের গৌরীয় উপাসনাটা কান্নায়, যে যত লোককে দেখাবার জন্য না, শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না, যে যত চোখের জল ওই চরণে দিতে পারে সে তত গৌরের হয়ে যায়, নিতাইয়ের হয়ে যায়। আমাদের উপাসনাটা অনেক কিছু দিয়ে না, কারণ বিষ্ণুপ্রিয়া সচিমা নিমাই সারাটা জীবন ভোর কেঁদেছেন, কান্না ছাড়া উপাসনা নাই। একদিন নিতাই জিজ্ঞেস করেছিল, প্রভু তোমার হাসি আর বাঁশি কোথায় গেল? মহাপ্রভুকে দেখে বলছেন, তাপারে তোমার হাসি আর বাঁশিটা কোথায় গেল? চৈতন্য মহাপ্রভু নিতাইকে বললেন, দাপারে যা ছিল হাসি আর বাঁশি, কলিতে তাহাই হয়েছে নয়নের অশ্রু রাশি। নিতাই রে, আমার বাঁশি আর হাসিটা আমি আমার নয়ন জলের রাশিতে ভাসিয়ে দিয়েছি। যেন মহাপ্রভু কৃষ্ণ হলেও বাঁশি নেই, কারণ নয়নের অশ্রুতে ভাসিয়ে দিয়েছেন। বিষ্ণুপ্রিয়া দেখছেন সচিমা তার প্রিয় প্রভুর গায়ের ধুলোগুলো মুছে দিচ্ছেন। যখন চরণটা মুছতে যাবে সচিমা, ডুবরে কেঁদে উঠে বিষ্ণুপ্রিয়া যেন বলছেন, মা চরণ দুখানা আমার জন্য বাকি রাখো মা, আমার তো এ জগতে ওই চরণ ছাড়া কিছু নেই, ওইটুকু বাকি রাখো। মহাপ্রভু যখন ঘরে গেলেন, চোখের জলে বিষ্ণুপ্রিয়া চরণ ধুয়ে দিয়ে বললেন, আমার জন্য না, তুমি মার জন্য আজকে রাতটা থাকতে পারো না ঘরে? মা সারা রাত, মা এগুলো কাদের জন্য? মা এরা কাদের জন্য কাঁদছে, কাদের জন্য যাচ্ছে? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে আমাদের জন্য। এমন দরদি ভগবান, এমন দেবতা আর আমাদের সামনে আসেনি, আসবে না। যে তিনজন মানুষ সারাটা জীবন কাঁদলেন, আমরা কোনো মূল্যায়ন করব না তাদের চোখের জলে? বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদলেন, সচিমা কাঁদলেন, নিমাই কাঁদলেন, আমরা তার মূল্যায়ন কি করেছি বাবা? তবে ভালো আর না বাসলে কি তার জন্য কেউ কাঁদে? ভালো না বাসলে কি কারোর জন্য কেউ কাঁদে? ভালো না বাসলে তার জন্য চোখের অশ্রু আসে না। তো এই ভক্ত, এই যে ঈশান অদ্বৈত এসছেন, গৌর ভক্ত এসে বলছেন, ঈশান পাঁচিলের দুয়ার খুলে দাও। ঈশান ঠাকুর তখন হাতে লাঠি নিয়ে বলছেন, অদ্বৈত ঠাকুর আমাকে অভিশাপ দাও, আমি নরকে যাব, তবু পাঁচিলের দরজা খুলে আমার প্রভুকে আজ আমি তোমাদের সাথে দেব না, একদিন অন্তত তাকে বিশ্রাম নিতে দাও। অদ্বৈত বলছেন, এমন করে ভালোবাসিস তাকে? তবে রেখে দে ঈশান, আমার মনে হচ্ছে তোর গৌর হরি আর নবদ্বীপে বেশি দিন থাকবে না রে। পারিস তো হাঁক দিয়ে না, তাকে প্রেম দিয়ে নবদ্বীপের ঠাকুরকে নবদ্বীপে রেখে দে, আর যেতে দিস না। আমি আপনাদের কাছে নিবেদন করি, রেখে বেঁধে দিন আমার গোরাকে, আমার নিতাইকে, হরিনামকে বুকে জায়গা দিয়ে দিন, আর সকল কিছুকে একটু পিছনে ফেলুন। এই কথাটুকু বলি আপনাদের পরম মঙ্গল কামনা করে, আপনাদের কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে উঠবেন না দয়া করে। আমি 5টা মিনিট একটু ভিক্ষা চেয়ে নিচ্ছি আমার প্রেমানন্দের জন্য। ছেলেটা রাধাকুণ্ডের আশ্রয়ের পরে ভজনে নিমগ্ন হয়ে পথ চলেছেন, আমি তাকে